আচ্ছা, কেউ একজন আমাকে একটু একটু বলে হেল্প করেন তো, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা, সবাই কি ক্লিয়ার ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা ফুল স্ক্রিন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি রেজিস্ট্রেশন করেছে কিন্তু প্রায় 140 জনের মতো, মাত্র এখন পর্যন্ত 27 জন জয়েন আছে। আমার 2-3 মিনিট অপেক্ষা করি। এর আগে আমি আমার সম্পর্কে একটু বলি। আমি মোহাম্মদ রবিউল আলম। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর। বর্তমানে আমি নারায়ণগঞ্জে আছি, সিদ্ধিরগঞ্জে। পাশাপাশি আমি 2017 সাল থেকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছি, ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে। আর মেইনলি আমি কাজ করতেছি হলো ফাইবারে। আমি যদি আমার একটু প্রোফাইলটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, এই হচ্ছে হলো মূলত আমার প্রোফাইল। ঠিক আছে, এখন পর্যন্ত আমি এই প্রোফাইলে প্রায় 303টা রিভিউ পেয়েছি। এবং আর্নিং এর দিকে যদি আমি যাই, এখন পর্যন্ত আপনাদের দেওয়া এটা হচ্ছে আমার ফাইবারের সেকেন্ড প্রোফাইল। $19,000 আর্নিং করেছি। আর অ্যানালাইটিকে যদি যাই, এখন পর্যন্ত 375টা অর্ডার কমপ্লিট করেছি। তার থেকে আমি 303টা রিভিউ পেয়েছি। কাজ কমপ্লিট করার পরে ক্লায়েন্ট ফিডব্যাক দেয়, প্রত্যেকটা অর্ডারের পিছনে একটা ফিডব্যাক দেয়, রেটিং দেয়। সেক্ষেত্রে কিছু অর্ডার ছিল ক্লায়েন্ট ফিডব্যাক দেয়নি, অটো কমপ্লিট হয়ে গেছে। কিছু অর্ডার ছিল যেগুলো ক্লায়েন্ট রেটিং দেয়নি। মূলত আমি ফাইবারে কাজ করতে হচ্ছিল পিএইচডি টু এইচটিএমএল এবং পিএইচডি টু ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট সার্ভিসটা দিচ্ছি। ফাইবারে কাজ করছি, পাশাপাশি আমি থিম ফার্স্টের কিছু আইটেম আছে আমার, এখান থেকেও কিছু আর্নিং আছে আমার। এছাড়া আমি আপওয়ার্কে কাজ করেছিলাম। আমার আপওয়ার্কে পরপর 2টা অ্যাকাউন্ট ব্যান করছে গত বছর। পরবর্তীতে আর আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন করা হয় না। আর বর্তমানে পাশাপাশি আমি রিমোটলি বাইরে আউটসাইড কোম্পানিতে কাজ করতেছি ফুল টাইম হিসাবে। পাশাপাশি ফাইবারে খুব কম কাজ করি আর কি। ফাইবারে খুব কম কাজ করা হয়। মূলত ক্লায়েন্ট প্রজেক্ট মানে ডিরেক্ট ক্লায়েন্টের কাজে বেশি করা হয় আর কি। তো এই হলো মোটামুটি আমার পজিশন। তো আমার টিমে কাজ করার জন্য কিছু দক্ষ ছোট ভাই হোক বড় ভাই হোক খুঁজতেছিলাম। এছাড়াও আমার ছোট একটা টিম আছে। তো টিমে 3-4 জন কাজ করতেছে। এছাড়া বিগিনার লেভেলে আছে অনেকে, অর্থাৎ তারা ডিরেকশন পাচ্ছে না আসলে ফ্রিল্যান্সিং মার্কেটে আসলে কিভাবে কাজ করবে। বা অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে এইচটিএমএল সিএসএস জানে কি করবে আসলে, বা যে করিও জানে জাভাস্ক্রিপ্ট জানে, বাট কমপ্লিট প্রজেক্ট কিভাবে করতে হয়, কিভাবে একটা ক্লায়েন্ট প্রজেক্ট করতে হয়, বিভিন্ন প্রশ্ন যে আসলে এইচটিএমএল সিএসএস পারি এরপরে কি শিখবো, আমি ওয়েব ডিজাইন পারি বা ওয়ার্ডপ্রেস পারি বা লারাভেল পারি, এখন আমি কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইন করব। এই টোটালি আমরা 5 থেকে 7 দিনের ভিতরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এবং আমার এক্সপিরিয়েন্স থেকে এইচটিএমএল সিএসএস এর পরে যেভাবে আসলে ক্লায়েন্ট একটা প্রজেক্ট দেয়, তো আমরা একটা কমপ্লিট একটা প্রজেক্ট করব। এর আগে এখানে যারা আছেন, আমার যে কোর্সের টাইটেল আছে পিএইচডি টু এইচটিএমএল, এই সম্পর্কে কি সবাই জানেন আসলে পিএইচডি টু এইচটিএমএলটা কি, আসলে পিএইচডিটা কি সবাই কি জানেন? যারা জানেন না তারা শুধু নো লেখেন। জানি। আচ্ছা, ঠিক আছে। অনেকেই জানেন, অনেকেই জানেন না। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, অনেকে রেসপন্স করেছেন, অনেকে ইয়েস, অনেকে নো দিয়েছেন। সংক্ষেপে যদি আমি একটু বলতে যাই, আসলে পিএইচডি জিনিসটা কি, আর পিএইচডি থেকে এইচটিএমএল জিনিসটা কি, এর আগে আমাদের জানা দরকার ছিল আসলে পিএইচডি টু এইচটিএমএলটা আসলে কি কারণে আমরা ব্যবহার করি আর কি। ঠিক আছে, ক্লায়েন্ট বেসিক্যালি ভাবে আমি অ্যাজ ফর লাইভ এক্সাম্পল আপনাকে দেখাই। লাস্ট নাইটে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল, এটা ছিল কানাডা থেকে, কলম্বিয়া থেকে সরি। উনি আমাকে দিয়েছিল গতকাল রাত 5টা 31 মিনিটে। ঠিক আছে, উনি একটা প্রজেক্ট, একটা ডিজাইন আমার সাথে শেয়ার করেছিল। ঠিক আছে, আমার সাথে একটা ডিজাইন শেয়ার করেছিল। আমি একটু দেখি। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হইতেছে, সমস্যা না। এছাড়াও আমার পাশাপাশি আমি চাচ্ছি যদি কেউ রেকর্ড করতেন খুব ভালো হতো। যদি কোনো কারণে আমার রেকর্ডটা মানে মিসিং হয়ে যায়, অথবা সেভ করতে গিয়ে অনেক সময় আসলে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো রেকর্ডটা নাও হতে পারে, তাই রিকোয়েস্ট করব আহ, যাদের হাই কনফিগারেশন পিসি আছে বা ওয়াইফাই আছে, প্লিজ কাইন্ডলি একটু তারাও একটু রেকর্ড করুন। বিশেষ করে ফিরদৌস নাইম ভাই, আপনি একটু দেখেন ব্যাপারটা। ঠিক আছে, তো পিএইচডি টু এইচটিএমএল জিনিসটা কি, আসলে পিএইচডিটা কি? পিএইচডি যেটা আমরা বলবো, হ্যাঁ, ফটোশপ ডকুমেন্ট, অর্থাৎ ওয়েব ডিজাইন কি এটা তো আমরা সবাই জানি। ওয়েব ডিজাইন বা ফ্রন্ট এন্ড ডিজাইন, অর্থাৎ একটা ওয়েবসাইটের আমরা একটা বাহ্যিক লেআউট তৈরি করি। ঠিক আছে, তো ক্লায়েন্ট ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট চায় হচ্ছে যে সে তার নিজের চাহিদা, নিজের ডিজাইন, নিজের কালার, নিজের ছবি, নিজের কন্টেন্ট ব্যবহার করে একটা মানে ওয়েবসাইট ডিজাইনের পূর্বে একটা লেআউট ডিজাইন করে নেবে যে আমার ওয়েবসাইট এমন ডিজাইন হবে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বা কাস্টমার তারা কি করে, তারা হচ্ছে হলো আপনার গ্রাফিক ডিজাইনার, পার্টের ভিতরে ইউআই ডিজাইনার হায়ার করে, এবং তাদের কাছ থেকে তাদেরকে হায়ার করে তাদেরকে একটা ডিজাইন করার জন্য তাদের কোম্পানির লোগো, ইমেজ ইমেজ ব্যবহার করে একটা ডিজাইন ফাইল তৈরি করা, যেটা আসলে ফটোশপে তৈরি করা হয়। এছাড়াও আরো কিছু ডিজাইন টুল আছে যেমন এক্সডি। ঠিক আছে, এটা মূলত এক্সডি ফাইল। ঠিক আছে, অর্থাৎ গ্রাফিক্যাল যে লেআউটটা তৈরি করা হয়, ঠিক আছে, এবং যেটা ওয়েবসাইট কেন্দ্রিক হয়, সেটাকে হচ্ছে পিএইচডি টেমপ্লেট বা পিএইচডি লেআউট বা গ্রাফিক্স লেআউট। সেটা পিএইচডি হইতে পারে, পিএইচডি সফটওয়্যার দিয়ে করতে পারে, সেটা অ্যাডোবি এক্সডি দিয়ে করতে পারে, বা ফিগমা দিয়ে করতে পারে, বা জ্যাপলিন দিয়ে করতে পারে। এই সব কিছুতেই আসলে ওয়েবসাইটের লেআউট তৈরি করা যায়। আমরা যখন ক্লায়েন্টের প্রজেক্ট করব, বা আমি যখন ক্লায়েন্টের প্রজেক্ট করি, ক্লায়েন্ট আমাকে এসে একটা ফাইল দেয়, একটা ডিজাইন ফাইল দেয়। তো ওই ডিজাইন যে ফাইলটা, সেটা পিএইচডি হইতে পারে, সেটা এক্সডি হইতে পারে, হোয়াট এভার, সেটা পিডিএফ হইতে পারে বা ইমেজও হইতে পারে। ঠিক আছে, যদি ক্লায়েন্ট পিএইচডি ফাইল দেয় তাহলে এটা পিএইচডি ফাইল, আর যদি এক্সডি দেয় এক্সডি ফাইল, অর্থাৎ সেটা যেই দেখ না কেন, ওইটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল লেআউট। এই গ্রাফিক্যাল লেআউট থেকে আমরা, বা ফটোশপের যে ফাইলটা আমাদের দেবে বা এক্সডি যে ফাইলটা দেবে, এইটা আমরা এইচটিএমএল সিএসএস কোড করে আমরা এটা একটা রূপান্তরিত একটা ওয়েবসাইটে তৈরি করব। এটাই মূলত হচ্ছে পিএইচডি থেকে বা এক্সডি থেকে এইচটিএমএল। এখন বিভিন্ন গ্রুপে আমি দেখেছি যে অনেকে বিগিনার লেভেল আছে, তারা এইচটিএমএল সিএসএস জানে, এর পরবর্তীতে আসলে কি করবে। কারণ দেখা যাচ্ছে আমরা কিন্তু সবাই আসলে মানে আহ, বাংলাদেশের যে বিভিন্ন গ্রুপ আছে, মোটামুটি সব গ্রুপে আমি চেষ্টা করি সময় করে কমান করার জন্য। কোনো প্রবলেমে পড়লে দেখা যাচ্ছে বিগিনার যারা, তারা আহ, সবাই আসলে টিউটোরিয়াল কেন্দ্রিক আছে, ভিডিও কেন্দ্রিক, অর্থাৎ ভিডিও দেখে দেখে করে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে যায় তখন আটকায় যায়। তখন আসলে একটা সঠিক গাইডলাইন মানে পায় না যে আসলে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কিভাবে আমি কাজটা স্টার্ট করতে পারি, কিভাবে একটা কমপ্লিট প্রজেক্ট আমরা তৈরি করতে পারি। তো এই কারণে আর কি মূলত আমি 5 থেকে 7 দিনের একটা ফ্রি সেশন নিতে চাচ্ছি আর কি। এই জন্য মূলত পিএইচডি থেকে এইচটিএমএল আমার কোর্স টাইটেল।
সেটা যে শুধু ক্লায়েন্ট আপনাকে পিএইচডি দিবে ব্যাপারটা এমন না, সেটা ফাইল পিএইচডি হইতে পারে, এক্সডি হইতে পারে, বাট মার্কেটে যেটা পরিচিতি পিএইচডি সবাই বুঝে। আর যারা সিনিয়র লেভেলে আছে, যারা কাজ করে অনেকদিন, তারা এক্সডি, ফিগমা, ঠিক আছে, এগুলো জানে। যারা জানে না সেই ক্ষেত্রে আমি পিএইচডিটা আমি বলছি যে পিএইচডি টু এইচটিএমএল, ঠিক আছে। এখন আমি যা বললাম, যারা জানে না এই সম্পর্কে, জিনিসটা কি ক্লিয়ার বা আমি কি বোঝাতে পেরেছি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা মূলত ক্লায়েন্ট আমাকে লাস্ট নাইট ফাইল দিয়েছিল, এটা থেকে আমরা কোড করে করে আমরা কাজ করব। তো এখানে কি সবাই আমরা বুটস্ট্র্যাপ পারি? যারা এইচটিএমএল সিএসএস জানি, বুটস্ট্র্যাপ একটু ইয়েস নো কমেন্ট করেন তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কতজন আছেন? এখন পর্যন্ত 28 জন আছে। কে আছেন যে প্রিভিয়াস মানে এক্সপিরিয়েন্স আছে যে পিএইচডি থেকে বা এক্সডি থেকে কমপ্লিট ডিজাইন করেছেন? জি, পিএইচডি টু এইচটিএমএল করেছেন না? যাক, মানে দেখা যাচ্ছে কি আসলে এখানে তো অনেকে এপ্লাই করেছে, সবাই তো আসলে বিগিনার না, অনেকে আছে কাজ জানে, ঠিক আছে, অনেকে মোটামুটি কাজ জানে। সেই ক্ষেত্রে জানার লোক থাকলে একটু গ্রুপের ক্ষেত্রে সুবিধা হয়। সুবিধা হয় কি, যখন প্রজেক্ট করতে গিয়ে প্রবলেম হবে সেক্ষেত্রে হয়তো বা আমি ব্যস্ত থাকতে পারি বিভিন্ন কারণে, তাহলে সেও পারে একটু সবাইকে একটু হেল্প করতে আসলে। যাক ফাইন সাব্বির, আমি পিএইচডি টু এইচটিএমএল অনেক করেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি একটা গ্রুপ লিংক দিয়েছিলাম এই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। জি জি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন দেখেন দেখা যদি মনে করেন যে না ঠিক আছে আপনি করতে পারবেন, কন্টিনিউ করবেন, দেখতে পারেন। এই সম্পর্কে যদি আরো আইডিয়া লাগে, আমার ইউটিউবে কিছু ভিডিও ছিল, ওগুলো দেখতে পারেন, সমস্যা নেই, দেখতে থাকেন আর কি। না এটা তো হচ্ছিল এই আমার এই ফ্রি সেশনটা হচ্ছে 5 থেকে 7 দিন, একটা কমপ্লিট প্রজেক্ট কিভাবে করতে হয় এটা আমি এ টু জেড দেখাবো আসলে, কত সহজ উপায়ে আমরা করতে পারি পিএইচডি থেকে এইচটিএম, ঠিক আছে। পরবর্তী যদি সেটা লং কোর্সের যদি ব্যাপারটা, সেটা হচ্ছে অন্য হিসাব, ঠিক আছে, সেটা হচ্ছে অন্য হিসাব। সেই ক্ষেত্রে পরে আমার সাথে পার্সোনালি ইনবক্স করেন, আপনার সমস্যা নেই। যাই হোক, আমি একটা গ্রুপ লিংক দিয়েছি, এই গ্রুপে আমি চাচ্ছি যারা আমরা এখন প্রেজেন্ট আছে 30 জন, এখন পর্যন্ত 9 জন এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো চাচ্ছি সবাই এখানে আমরা অ্যাড হই। অ্যাড হইলে তাহলে গ্রুপের অ্যাসাইনমেন্ট যা যা আছে সবকিছু তাহলে এখান থেকে আসলে দিলে, বা আমি কোনো মেসেজ দিলে সবাই একসাথে আমরা দেখতে পারবো। তো ঠিক আছে, সবাই আমরা আস্তে আস্তে জয়েন হয়ে নেই। আচ্ছা, ঠিক আছে। আমি কি এইচটিএমএল সিএসএস কি কিছু দেখাবো, নাকি আমি কমপ্লিট যেভাবে প্রজেক্ট করতে হয় সেভাবে শুরু করব? আপনারা একটু ইয়েস নো বলে একটু যদি বলতেন, কারণ অনেকে হয়তো বা একবারে বিগিনার আছে, বাট আমার তো সময় 5 থেকে 7 দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রজেক্ট আমরা শুরু করব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো
জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম জি 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 ভাইয়া, ঠিক আছে। ক্লাসটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, স্ক্রিনটা তো সবাই দেখতে পারতেছেন। তো এই প্রজেক্টটা করার জন্য আমাদের কিছু জিনিস দরকার। সবার আগে যে জিনিসটা দরকার, যেহেতু আমরা একটা কমপ্লিট প্রজেক্ট করবো, এই জন্য আমাদের ফটোশপ দরকার। ফটোশপ কি সবার ইনস্টল করা আছে বা সবাই কি ব্যবহার পারেন? ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয় বা ব্যবহার করতে হয় এই সম্পর্কে সবাই জানেন নাকি কিছুই জানেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকে বিগিনার লেভেলে আছে, তারা হয়তো শুধু এইচটিএমএল সিএসএস জানে, কমপ্লিট প্রজেক্ট পারে না। তো সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কনফিগার ভালো না, ঠিক আছে, অনেকে জানে অনেকে জানে না। আচ্ছা যাই হোক, ওটা ওটা সমস্যা নেই। আমি একটা একটা পিএইচডি, একটা আমি সিম্পল একটা পিএইচডি আমি সিলেক্ট করেছি। এখন আমি চাচ্ছি না আসলে ফটোশপ ইনস্টল করে আমি দেখাতে। তো আমরা কি করব? আমরা করব হচ্ছে একটি ফটোপিয়া নামের, photopia.com, এটা হচ্ছে ফটোশপের অনলাইন টুল। যে টুল ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ফাইল ওপেন করতে পারি অনলাইনে। ঠিক আছে? কারণ এই ফটোশপ ইনস্টল করতে গেলে অনেকের পিসি কনফিগারেশন মানে হয়তোবা 3 জিবি বা 2 জিবি র্যাম বা 4 জিবি র্যাম, সেক্ষেত্রে কম্পিউটার অনেক হ্যাং করে। ঠিক আছে? হ্যাঁ, লিঙ্কটা আমি দিয়ে দেব। আমরা এই photopia.com এর মাধ্যমে আমরা যে কোনো ফাইল ওপেন করতে পারি। সেটা ফটোশপের ফাইল হোক বা ইলাস্ট্রেটর ফাইল হোক বা ফিগমা ফাইল হোক, মানে হোয়াটএভার যাই হোক। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা এই টুলের মাধ্যমে আমরা যে কোনো কিছু আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে? তা আমি আমি একটা আমি পিএইচডি আমি প্রিভিয়াসলি আমি ওপেন করে রাখছিলাম, সরি ডাউনলোড করে রাখছিলাম। ঠিক আছে? আমরা এই পিএইচডিটা আমরা এটার ব্যবহার আমরা শিখব। এটা আমরা কোড করে করে, ঠিক আছে, কোড করে করে আমরা এই পিএইচডি ফাইলকে এইচটিএমএল এ রূপান্তর করব, প্লাস এটাকে আমরা রেসপন্সিভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো তার আগে আমি কিছু জিনিস বলে নেই, যেহেতু আমার একটা লাইভ ক্লাস। আর আমার শেখাটা আমি একাই শিখছি। আমি কোনো ট্রেনিং সেন্টার থেকে বা কোনো আমার মেন্টর নাই, ছিল না। আমি একাই শিখছি। অর্থাৎ আমার শেখার মাঝে বা বলার মাঝে হয়তো আমি যখন ক্লাস নেব হয়তো কোনো ভুলভ্রান্তি থাকতে পারে। ঠিক আছে? তো লাইভ ক্লাস নিলে যেটা সমস্যা হচ্ছে, অনেক দেখবেন অনেকে যারা আছে যাদের ফ্যান ফলোয়ার বেশি, দেখা যাচ্ছে একটু 19-20 যদি হয়তো বা ভুল হইতেই পারে, তখন দেখা যায় তাকে নিয়ে ট্রোল করা হয়। তো এই জিনিসটা থেকে আমি একটু সতর্ক, আপনাদের বলে দিচ্ছি। হয়তোবা আমার বলার মাঝে বা সবকিছুর মধ্যে ভুল থাকতে পারে। ঠিক আছে? বা কোড হয়তো ভুল বলতে পারে, সেই ক্ষেত্রে ভুলটা আমাকে ধরায় দিবেন। ঠিক আছে ভাই, আপনার এই জিনিসটা এভাবে না হলে এভাবে হলে ভালো হইতো। ঠিক আছে? বা অনেকে আছে যে যে ভুলটা নিয়ে আবার অন্য গ্রুপে পোস্ট করে। কারণ আমার শেখাটা আমার নিজের শেখা, আমাকে কেউ শেখায় নাই। ঠিক আছে? তো আমি একাই শিখছি গুগল থেকে। আমি একাই 2014 সাল থেকে আমার একাই শেখা, এখন পর্যন্ত আমি একাই শিখছি, একাই সবকিছু করেছি, মার্কেট প্লেস করেছি, অ্যাকাউন্ট করেছি। আমি কোনোদিন আমার মানে আমার লাস্ট 5 ইয়ার্সে আমি কোথাও পোস্ট করি না, আমি কোনো গ্রুপে পোস্ট করি না, আমি একাই শিখছি। হ্যাঁ? তো আমার শেখার বলা বা শেখার মধ্যে ভুল থাকতে পারে। তো এই জন্য আমি এত কিছু বলে নিলাম। ঠিক আছে? হ্যাঁ, পিএইচডি দেব, ফটোশপ টুল সবই দেব। ক্লাস শেষে আমি গ্রুপে পোস্ট করব, গ্রুপ থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নেবেন। ঠিক আছে? এর জন্য আপনাদের, যে আমরা যে গ্রুপটা একটু আগে ওপেন করলাম, এটাতে সবাই জয়েন থাকবেন। গ্রুপটাতে অবশ্যই জয়েন না থাকলে কিন্তু পাবেন না যে ক্লাসের যে লিঙ্কস গুলা, ইম্পর্টেন্ট যে লিঙ্কস গুলো আছে, এগুলো পাবেন না। ঠিক আছে? আচ্ছা যাই হোক, প্রজেক্ট শুরু করার আগে আমরা একটা প্রজেক্ট করার জন্য একটা কুইক স্টার্ট ফাইল তৈরি করে নেব। কুইক স্টার্ট ফাইল কি? কুইক স্টার্ট ফাইল হচ্ছে আমরা এমন একটা ফাইল তৈরি করে নেব, যে কোনো প্রজেক্ট করার জন্য যে সকল এসেনশিয়াল সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা যে কোরি বা ইমেজ
বা আরো কিছু মানে ফন্ট আসাম বা গুগল ফন্ট অনেক কিছুই লাগে। তো এই সবকিছু মিলে আমরা একটা রেডি ফাইল করে রাখবো, যে যে প্রজেক্টই আসুক না কেন আমরা যাতে খুব তাড়াতাড়ি প্রজেক্টটা স্টার্ট করতে পারি। ঠিক আছে, এই কারণে আমি যেটা করি আর কি, তো সেভাবেই আমি দেখাচ্ছি। হ্যাঁ বলেন। জি। না, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ অবশ্যই সেটা আমাকে একটু বলেছেন, খুব ভালো হয়েছে। সমস্যা নাই, কালো না? আচ্ছা, ঠিক। না না, অবশ্যই বলবেন, না বললে তো সমস্যা। আচ্ছা দাঁড়া, হ্যাঁ রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। না, অবশ্যই। না, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আমি একটু দাঁড়ান, নোটিফিকেশন একটু, আচ্ছা সেটিং মাল্টি চেঞ্জ স্ক্রিন ব্রাইটনেস। আচ্ছা আচ্ছা, ডিসপ্লে তো কালো না, একটু সাদা করতে হবে। আচ্ছা, এটা কোন সিটিং অপশনে যেন অনেকদিন আগে করছিলাম ঠিক, এখন তো ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, যাই হোক সমস্যা নেই। ডিসপ্লে লাইট না, অনেকদিন ধরে চেঞ্জ করা হয় নাই। আচ্ছা, লাইট থিম সিটিং, হ্যাঁ পেয়েছি। এখান থেকে, এখান থেকে একটু দাঁড়ান। থিম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন তো, আমি আসলে পাচ্ছি না খুঁজে, আমি দেখলাম বাট এটা হাইড হয়ে গেছে। এই যে এইখানে, হ্যাঁ এখানেই তো আমি আছি, বাট সামাও কাজ করতেছে না। এটা কাজ হচ্ছে না। এটা এই যে এটা আমার, এটা কাজ হচ্ছে না। সেটাতে আমি আছি। হ্যাঁ, এটা কাজ হচ্ছে না। এই দেখেন, কাজ হচ্ছে না। ইউনি- এক- কোনোটাই কাজ হচ্ছে না আসলে। দাঁড়ান, আমি কেউ জয়েন হতে চাচ্ছে, একটু দেখি কে জয়েন হতে চাইলো। আচ্ছা, এখানে আসলে উইন্ডোজটা আসলে মানে এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কারণে আসলে কোনো অপশনই কাজ করতেছে না। You need to active Windows before you can personalize your PC। আচ্ছা যাই হোক, আহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা। আচ্ছা, আমি একটু জুম করে দিলাম, হ্যাঁ বুঝতে একটু সুবিধা হয় ফোল্ডার গুলো। ঠিক আছে, তো বেসিক্যালি ভাবে সর্বপ্রথম আমরা একটা ফোল্ডার নিতে পারি, ফোল্ডারের নাম দিতে পারি কুইক, কুইক HTML স্টার্টার।
কুইক HTML স্টার্টার নিতে পারি, এই নামে আমরা একটা নাম নিলাম, নাম যে কোনো কিছু হইতে পারে। এর ভিতরে আমি যে এডিটরটা ইউজ করি, ঠিক আছে, ভিজুয়াল কোড স্টুডিও, ঠিক আছে, এটার থিম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। যাই হোক, আমি ফোল্ডারটা ড্রাগ করে ড্রপ করে ছেড়ে দিলাম এখানে আমি, ঠিক আছে। এখন কি মোটামুটি দেখা যায়, এডিটরটা কি দেখা যাচ্ছে, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা যাই হোক, তো আমার, আচ্ছা ঠিক আছে, আমাদের যে জিনিসগুলো আসলে দরকার হয় মূলত একটা প্রজেক্ট করতে গেলে সবার আগে একটা ডিফল্ট যে একটা ফাইল দরকার হয়, ঠিক আছে। এই ফাইলটার নাম বেসিক্যালি ভাবে index.html আমরা দিয়ে থাকি। index.html আমরা কেন দিই? index.html আমরা এর জন্যই দিই, অর্থাৎ গুগলে যখন আমরা বা কোনো ফাইল যখন গুগলে আমরা শো করাইতে চাই, তা হোম পেজ হিসেবে অবশ্যই ইন্ডেক্স দিতে হবে। এটা হলো মানে ম্যান্ডেটরি। এছাড়া হোম পেজ হিসেবে ইন্ডেক্স যদি আমরা নাম না দিই সেটা কখনোই শো করবে না, ঠিক আছে। সেটিং থেকে যদি আমরা অন্য কোনো ভাবে হোম পেজ বা অন্য কোনো নামে দেই সেটা অন্য হিসাব, বাট গুগলের ক্ষেত্রে যদি আমরা কোনো ফাইল আমি দেখতে চাই কোনো ওয়েবসাইটে, এর নাম অবশ্যই ইন্ডেক্স দিতে হবে, ঠিক আছে। তো আমি যা শুধু index.html নামে একটা ফাইল নিলাম, এখানে আমরা HTML কোড রাখবো, তারপরে আমরা কোনো ফাইল নেব না, তারপরে আমরা CSS নামে একটা ফোল্ডার নেব, অর্থাৎ এখানে আমাদের যাবতীয় CSS যে ফাইলগুলো থাকবে, CSS ফাইল থাকবে। তারপরে আমরা জেএস, জেএস মানে জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরি রিলেটেড যে সকল ফাইল থাকে আমার জেএস ফোল্ডারে থাকবে। তারপরে আসবে হচ্ছিল আমাদের ইমেজ, হ্যাঁ, ইমেজ, ইমেজেস, ইমেজে যত যত রকম ইমেজ আছে আর ইমেজগুলো আমরা সব ইমেজ ফোল্ডারে রাখবো। বেসিক্যালি ভাবে এই এরকম আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার রাখবো, যেখানে যখন আমরা মাল্টিপল প্রজেক্ট করতে যাব সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ফাইল লাগবে, যে দেখা যায় জেএসএস এর অনেক ফাইল, আমরা যদি সবগুলো বাইরে রাখি তখন দেখতে খারাপ লাগবে, সেই জন্য আমরা এই একটা স্ট্রাকচারটা আমরা ফলো করব, ঠিক আছে। ফলো করার জন্য অনেকে আছে যে এখানে আমি মূলত চাচ্ছিলাম আসলে, যদি আমার সময় কম 5 থেকে 7 দিন, আমি চাচ্ছিলাম ছিল একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে খুব কুইক যাতে প্রজেক্ট একটা উঠানো যায়, এটা চেষ্টা করা মানে দেখানো আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি ভাবে এখন আমরা HTML ফাইল অ্যাড করলাম, HTML যে বেসিক্যালি ভাবে যে কোডটা আমরা করি আর কি, ঠিক আছে, নরমালি যেটা আমরা কোডটা করি, ঠিক আছে, HTML সরি HTML শুরু শেষ, ঠিক আছে, HTML শুরু শেষ। তো আমি একটু শর্টকাট নিয়ে আসলাম, ঠিক আছে। এটা যারা HTML সম্পর্কে জানে না, আমি ভেবে নিলাম এখানে সবাই HTML জানে, ঠিক আছে। এটা ছিল HTML ফোল্ডার স্ট্রাকচার, মানে HTML কোড স্ট্রাকচার। HTML একটা ফাইল, এই হেড ক্লাস বডি এবং HTML শুরু এবং শেষ, এটা একটা সূত্রের মতো যেটা থাকতেই হবে, ঠিক আছে। তো HTML আমরা একটা বেসিক ফাইল স্ট্রাকচার নিলাম, তারপর আমরা CSS এখানে ব্যবহার করব। তো CSS এর জন্য আমরা কি করব, আমরা CSS ফোল্ডারের ভিতরে আর একটা CSS ফাইল নেব। CSS ফাইলের নাম দিতে পারি ছিল style.css, ঠিক আছে। style.css নামে একটা ফাইল নিলাম, অর্থাৎ আমরা যখন HTML এ কোনো কোড করব, ঠিক আছে, এই যে কোডগুলা আমরা সবগুলা এই style.css ফাইলে রাখবো, ঠিক আছে। এখন অনেক আছে HTML CSS জানেন, এর বেশি কিছু জানেন না, ঠিক আছে। তো আমি চাচ্ছি না আজকে বুটস্ট্র্যাপে যেতে, তো আমি একটা চাচ্ছি একটা সিম্পলি আমি একটা লেআউট করে কিভাবে
একটা বেসিক স্ট্রাকচার করা যায়, আমি এটা দেখাবো। আমি পরবর্তী ক্লাসে আমি বুটস্ট্র্যাপটা দেখাবো, কারণ আমি যদি অনেকে হয়তো বা সিএসএস জানে, বাট এইচটিএমএল এর সাথে সিএসএস কিভাবে কাজ করে এটা হয়তো বা অনেকে জানে না। তো তো আমি যদি একটা আর্ট, সরি, পেইন্ট টুল, হ্যাঁ পেইন্ট, পেইন্ট টুল এখানে আছে, পেইন্ট, আচ্ছা যাই হোক, আমি পেইন্ট টুল আমি একটা ওপেন করলাম। ওপেন করার পর আমি একটা একটা স্ট্রাকচার নিলাম। ঠিক আছে, একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা আসলে কিভাবে হয়, কিরকম হয় বা কিরকম দেখতে হয়। ঠিক আছে, এটা করার আগে আমি আর একটু একটা যদি দু একটা ওয়েবসাইট দেখি আমি। ঠিক আছে, আমি যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, সাপোজ আমার একটা প্রজেক্ট যদি আমি দেখাই, তো কমপ্লিট প্রজেক্ট শুরু করার আগে কিছু জিনিস আসলে আপনাকে বুঝতে হবে। আসলে যারা অ্যাজ এ বিগিনার লেভেলে আছেন, যেমন একটা ওয়েবসাইটে আমি যখন যাব, ঠিক আছে, সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে। তো ওয়েবসাইটের প্রথমে যে জিনিসটা আছে আমরা খেয়াল করব প্রত্যেকটা ওয়েবসাইটের। আমি যে কোনো ওয়েবসাইটে যাই না কেন, আমি যে কোনো ওয়েবসাইটে যাই না কেন, আমি সরি, ঠিক আছে, গুগল থেকে আমি বিভিন্ন ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে, এই প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কমন জিনিস আছে, দেখেন, এই এই যে একটা লোগো, দেখেন এই সাইডের এই যে লোগো, এই ওয়েবসাইটের এই যে লোগো, ঠিক আছে, তারপরে কি আছে, এটাকে বলা হচ্ছে হলো মেনু। ঠিক আছে, আমি যদি এই সাইডটা দেই, এই যে একটা হলো মেনু, এবং এই ওয়েবসাইটে যে এই একটা মেনু। এই যে প্রথম যে ওয়েবসাইট ভিজিট করার পর প্রথমে যে পার্টটুকু আছে, ঠিক আছে, প্রথমে যে পার্টটুকু আছে এই সাদা অংশটুকু, বা এইখানের যে এই অংশটুকু, বা এই ওয়েবসাইটের এই যে অংশটুকু, এই পার্টটাকে হেডার পার্ট বলা হয়। ঠিক আছে, হেডার পার্ট বলা হয়। আমি যে ওয়েবসাইটে যাই না কেন, পৃথিবীর আমি যে ওয়েবসাইটে ভিজিট করি না কেন, সেটা গুগলের যে কোনো ওয়েবসাইটে আমি ভিজিট করি না কেন, যদি আমি কিছু একটা দিই, দিয়ে আমি যে ওয়েবসাইটে আপনি যাই না কেন, আমি সব ওয়েবসাইটে সিমিলার স্ট্রাকচার, ঠিক আছে, হেডার পার্ট। তো এইটা হলো হেডার। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে লোগো থাকবে প্লাস মেনু থাকবে। তো এই জন্য আমরা কি করলাম, একটা হেডার পার্ট আমরা এখানে একটা নিলাম। তারপরে কি আছে, তারপরে হচ্ছে হলো আমি যদি নিচে স্ক্রল করি, একবার নিচে চলে যাই, এই যে কোম্পানির ডিটেলস বা আদার্স যে জিনিসটা আসবে, ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে আমি যদি নিচে যাই, ঠিক আছে, নিচে দেখবো কোম্পানির অ্যাড্রেস, অ্যাড্রেস দেওয়া থাকে, মেনু দেওয়া থাকে, বিভিন্ন ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া থাকে, তারপরে কপিরাইট অপশন থাকে। ঠিক আছে, যে ওয়েবসাইটে আমি যাই না কেন, ঠিক আছে, এই দেখেন ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া থাকে, যে কপিরাইট অপশন দেওয়া থাকে। অর্থাৎ নিচে যে অংশটুকু আছে এই অংশটুকে আমরা বলবো ছিল কপিরাইট এরিয়া, সরি, ফুটার এরিয়া। এই জায়গাটুকে বলো ফুটার এরিয়া, এবং নিচে যে জায়গাটুকু হচ্ছিল কপিরাইট এরিয়া। তো আমরা যদি এই ডিজাইনটা করি, যে ধরেন এটা হচ্ছে হেডার, তারপরে ছিল ফুটার, এবং নিচে আর একটা হচ্ছিল কি কপিরাইট এরিয়া। ঠিক আছে, আর মাঝখানে যে জায়গাটুকু আছে এটা ছিল বডি এরিয়া। বডি এরিয়া বলতে কি মিন করলাম আমি, এই পেজের বডি এরিয়া বলতে মিন করলাম হচ্ছিল আমি এইখান থেকে শুরু করে, মেনুর পর থেকে শুরু করে ফুটারের আগ পর্যন্ত, ফুটারের আগ পর্যন্ত, ঠিক প্রত্যেকটা ওয়েবসাইটের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এটা হচ্ছে বডি এরিয়া। ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি আসলে কোন কোন সেকশন আসলে কি নাম। তো এটা হেডার, এটা ছিল ফুটার, এটা ছিল বডি, এটা ছিল কপিরাইট। ঠিক আছে, তো যারা আমরা বেসিক এইচটিএমএল সিএসএস জানি, তো আমরা আজকে কি করব, এই যে সেকশনটা আছে, ঠিক আছে, এই সেকশনটাকে আমরা আজকে এইচটিএমএল সিএসএস দিয়ে করার চেষ্টা করব, শুধু এইচটিএমএল সিএসএস ইউজ করে। অনেকে হয়তো এক্সপার্ট আছেন যারা কাজ জানেন, আগে থেকে জানেন, হয়তো তাদের কাছে একটু বোরিং লাগতে পারে। ঠিক আছে, যেহেতু অনেকে বিগিনার আছে, তো সেই ক্ষেত্রে এটা আসলে দেখানো উচিত।
তো ঠিক আছে। তো এটা করার আগে আমি যদি একটা ছোট করে নিই, আমি একটু সেকশনটাকে, ঠিক আছে, আমি এই সেকশনটা আমি ইমেজ আকারে আমি সেভ করে নিই। হ্যাঁ, ইমেজ আকারে আমি কি করব, সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি এটা ওপেন করলাম। এখানে নতুন আর একটা ট্যাবে গিয়ে আমি যে ডিজাইনটা আমরা করলাম, সিম্পলি এই ডিজাইনটা আমরা ওপেন করলাম। করে আমি একটু ক্রপ করে নিই। ছেড়ে ক্রপ করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার হলো হেডার, বডি, ফুটার এবং কপিরাইট। ঠিক আছে, এখন আমার আগে আগে আমরা এইচটিএমএল করব। ঠিক আছে, এইচটিএমএল স্ট্রাকচার করব। এর আগে ক্লাস সম্পর্কে তো সবার আইডিয়া আছে। এইচটিএমএল ক্লাস সম্পর্কে সবার আইডিয়া আছে। হুম? যারা জানেন না, একটা নো নো লেখেন তো, আমি দেখি কতজন নো আছে, নো রেসপন্স কতজন পাই। না, যারা জানেন না তারা একটু নো লেখেন কমেন্ট বক্সে। হুম, অনেকে আছে আছে একবারে হয়তো অনেকে জানে না কিছুই, সেই কারণে বলার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আমরা একটা লেআউট, এখানে আমরা একটা নির্বাচন করেছি লেআউট, তো এই লেআউটকে আমরা একটা করে পাত্র, মানে একটা করে একটা সেকশন ধরবো। ঠিক আছে, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই যে সেকশনগুলা, এই সেকশনগুলোর জন্য আমরা সেকশন শুরু এবং সেকশন শেষ করলাম। ঠিক আছে, সেকশন শুরু এবং শেষ করলাম। এইচটিএমএল এর তো প্রত্যেকটা ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, ঠিক এরকম আমরা সেকশন শুরু করলাম এবং সেকশন শেষ করলাম। তাহলে সেকশন শুরু শেষ করলাম, একটা, দুইটা, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম। ঠিক আছে, অটোমেটিক কি হলো, এটা কপি হয়ে গেল চারটা। এখন এই চারটা সেকশনের জন্য আমি চারটা সেকশন, একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন, চারটাতে সেকশন নিলাম। এখন চারটা সেকশনের তো আসলে চারটা নাম দিতে হবে। ঠিক আছে, কারণ কিভাবে চিনবে যখন একটা ওয়েবসাইটে আমি যাব, ধরেন এই একটা ওয়েবসাইট এক্সাম্পল, এই ওয়েবসাইটে অনেকগুলো সেকশন। ঠিক আছে, কোন ওয়েবসাইটের আসলে মানে কোনটা কি সেকশন, এবং এক একটার ফন্ট সাইজ এক এক রকম। দেখেন এইটার ফন্ট সাইজ একরকম, এটার সাথে এটা কিন্তু মিলবে না। ঠিক আছে, একটার সাথে তার একটা কালার মিলবে না। এই কারণে একটা সেকশনের সাথে আরেকটা সেকশনের ডিফারেন্সের জন্য আমাদের ক্লাস অথবা আইডি ইউজ করতে হবে। ঠিক আছে, তো ক্লাস এবং আইডি ইউজ করার জন্য আমরা কি করব, আমরা সেকশন শুরু করি এবং শেষ করি। ঠিক আছে, এরপরে আমরা একটা ক্লাস নেব, নাম দেব ক্লাস। এবং ক্লাস কিভাবে নিতে হয়, ক্লাস নেওয়ার জন্য প্রথমে সমান সমান চিহ্ন, এই দুই কোলনের ভিতরে আমাদের ক্লাস নেম দিতে হবে। তো আমরা এখানে কয়টা সেকশন নিয়েছিলাম, আমরা এখানে চারটা সেকশন নিয়েছিলাম। ঠিক আছে, আমরা এখানে চারটা সেকশন নিয়েছিলাম। কি কি সেকশন নিয়েছিলাম, আবার যদি একটু দেখে আসি। সরি, একটা এটা হলো হেডার, হেডার, তারপরে বডি, এটা ফুটার, তা কপিরাইট। তো আমরা প্রথমটা নাম দিলাম হচ্ছে হেডার, হেডার। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা সেকশন নেই, সেকশন। যারা বিগিনার লেভেল আছেন তাদের কিন্তু এই ট্যাব দিলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো সবাই আপনারা কোড করে করে টাইপ করবেন। ঠিক আছে, অটো যদি আসে, অটো যদি আসে এটা অফ করে নেবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে ইন ফিউচারে গিয়ে মনে রাখতে। ঠিক আছে, তা পরবর্তীতে ক্লাসটা কি হচ্ছে বডি, তা আমি এটা রিপিট করে নিলাম। তারপরে হচ্ছিল ফুটার, তারপরে হচ্ছিল কপিরাইট। ঠিক আছে, কপিরাইট। এই যে চারটা সেকশন নিলাম, এই চারটা সেকশন নিব। এখন আমাদের মোটামুটি এইচটিএমএল এর কাজ শেষ। হ্যাঁ, আপাতত আমাদের এইচটিএমএল এর কাজ শেষ। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা করে টাইটেল নিতে পারি, যেটা হলো হেডার। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো এটা হলো বডি। ঠিক আছে, তারপর হলো সেকশন শুরু এবং সেকশন, এই ফুটার সেকশন শুরু এবং শেষের ভিতরে আর একটা হেডিং নিতে পারি, যেটা হলো ফুটার। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো আমরা নিতে পারি হচ্ছে হলো হেডার, ফুটার, কপিরাইট।
কপিরাইট নামে একটা সেকশন নিলাম। ঠিক আছে, আমরা এতক্ষণ যা টাইপ করলাম এর আগে আমরা একটা টাইটেল দিতে পারি, এখানে টাইটেল দিতে পারি PhD to HTML সরি ডে 1 সার্চ দিলাম। আমরা এখন এটাকে রান করতে পারি। রান করতে পারি কি, ডাবল ক্লিক করলে এটা কিন্তু রান হয়ে গেছে। আচ্ছা, কোথায় আমার এখানে অতিরিক্ত একটা ব্রাউজার ওপেন করা আছে, এটা আমি বন্ধ করে দিই। ঠিক আছে, এই যে আমরা এতক্ষণ যে কোডটা করলাম HTML এর, ঠিক আছে, আমি যদি ইন্সপেক্ট করি একটু, সরি আমরা যে যে কোডটা করলাম এতক্ষণ, এই যে সেকশন হেডার, এটা হলো হেডার সেকশন। এর ভিতরে আমরা একটা h2 নিয়েছিলাম, সেকশনের শুরু শেষ, তারপরে হলো বডি সেকশন নিলাম, বডি শুরু শেষ, তারপরে নিলাম ফুটার সেকশন, ফুটার সেকশন শুরু করলাম শেষ করলাম, তারপর শেষ করলাম কপিটা শুরু করলাম শেষ করলাম। ঠিক আছে, আমাদের মোটামুটি HTML এ আমাদের এই সিম্পল লেআউটটার HTML এর কাজ আমাদের শেষ। এখন আমাদের করতে হবে স্টাইলের কাজ। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে স্টাইলের কাজ। তা স্টাইলটা আমরা কিভাবে করব, এর আগে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করব, সেটা যে ওয়েবসাইট, এটা দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু সেন্টার আছে, দেখেন নির্দিষ্ট কিন্তু একটা মাপ থাকে, দেখেন এই পাশ থেকেও লেফট এবং রাইট এই দুই পাশ থেকেই কিন্তু সেন্টার। আপনি যে ওয়েবসাইটে যান না কেন, দুনিয়ার যে কোনো ওয়েবসাইটে আপনি ভিজিট করেন, আপনি দেখবেন কি এটা কিন্তু সেন্টার, দেখেন এই যে সেন্টারে, এই হলো সেন্টার। তারপরে কি, এই ওয়েবসাইটটাতে যদি আমার ডিজাইন করে ওয়েবসাইটটাতে যদি যাই, দেখেন এটাও কিন্তু সেন্টার, এটাও কিন্তু সেন্টার। অর্থাৎ প্রথমে আমাদের সিএসএস শুরু করার আগে আমাদের নির্দিষ্ট একটা ওয়াইড নিতে হবে, এবং অবশ্যই এই ওয়াইডটা আমরা যেটা নেব সেটা যে ডিভাইসে যাক না কেন এটা ছোট ছোট মানে সেন্টার থাকবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ঠিক আছে, এর আগে আমাদের সিএসএস ফাইলটা অ্যাড করতে হবে। ঠিক আছে, সিএসএস ফাইলটা অ্যাড করতে হবে। তো সিএসএস ফাইল কিভাবে অ্যাড করা হয়, সিএসএস ফাইল তিন ভাবে অ্যাড করা যায়। ঠিক আছে, তো তো আমরা একটু যারা আছে সিএসএস তেমন জানে না, আমি যদি একটু W3 স্কুলে যাই, W3 স্কুলে যাই, গিয়ে যদি আমি সিএসএস এ যাই, সিএসএস এ গিয়ে সিএসএস হাউ টু, অর্থাৎ সিএসএস কিভাবে ইউজ করা যায়। সিএসএস অর্থাৎ স্টাইল তিন ভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যে এক্সটার্নাল, ইন্টারনাল, ইনলাইন। ঠিক আছে, যারা মানে মোটামুটি অনেকে আছে যে সিএসএস জানা শুধু এইচটিএমএল জানে না, তারা অবশ্যই এই মানে আজকে ভিডিওটা দেখার পরে একটু দেখবেন, পড়ে পড়ে দেখবেন, পড়লেই বুঝতে পারবেন সুন্দরভাবে। একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল, একটা হলো ইনলাইন সিএসএস। এক্সটার্নাল কোথায় ইউজ করা হয়, এক্সটার্নাল যদি আমি যাই, আমরা এই যে হেড শুরু করছি, সরি হেড যে শুরু করছি, হেড শুরু করছি এবং শেষ করছি, এর ভিতরে যেটা আমরা স্টাইল করি, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ঠিক আছে, আর একটা হচ্ছে হলো যে আমাদের HTML ট্যাগ আছে, শুরু করছি এবং শেষ করছি, এর পরে স্টাইল ট্যাগ ইউজ করে যেটা স্টাইল করা হয় সেটা হচ্ছে ইনলাইন, মানে লাইনে লাইনে সিএসএস। আর আমরা যেটা করব, অর্থাৎ এক্সটার্নাল, ঠিক আছে, এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ আমরা যে এখানে সিএসএস টা ফোল্ডার করেছি, ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের এখন অ্যাড করব, এটা হলো এক্সটার্নাল সিএসএস। তো এটা আমরা কিভাবে অ্যাড করতে হয় সিএসএস ফাইল, তো সিম্পলি আমরা যদি যাই লিংক, ফার্স্ট অফ অল স্টাইল, দেই লিংক, এখানে যে আমরা এই সিএসএস ফাইলটা অ্যাড করব, এই HTML এর সাথে এই সিএসএস এর রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে একটা স্টাইল শীট ফাইল। এখন এটা লিংক করাতে হবে, লিংক করাতে হলে ফার্স্টে কি এখানে আমাদের সিএসএস ফাইলটা আছে কোথায়, সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। তো আমরা কি করব, আগে ফোল্ডার নেম দেব সিএসএস, তারপরে স্ল্যাশ দিয়ে ফাইলের নাম কি আছে, ফাইলের নাম আছে স্টাইল ডট সিএসএস। ঠিক আছে,
এখন আমরা দেখি আসলে সিএসএস টা অ্যাড হয়েছে কিনা ঠিকভাবে। যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমরা যেটা করেছি, ঠিক আছে, রাইট বাটন ক্লিক পেজ ভিউ সোর্সে যাই, গিয়ে যদি আমরা একটু জুম করি, এই সিএসএস আমি যদি ক্লিক করি, যদি এটা নিউ, ঠিক আছে, এটা আমরা রিপিট করবো, সমস্যা নাই। আবার এটা হলো নরমালি HTML ওপেন করার পরে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে আমরা যাব, যাওয়ার পরে ঠিক আছে, এই যে আমরা সমস্ত কোড কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমাদের সিএসএস টা অ্যাড হয়েছে কিভাবে বুঝবো যে ঠিকভাবে? যখন আমরা এটা ক্লিক করব, সেটা কিন্তু অন্য একটা ট্যাবে ওপেন হবে, মানে আমাদের সিএসএস ফাইলটা কারেক্টলি ভাবে ওপেন হয়েছে। আর যদি এটা কোনো ভাবে, যদি আমি ধরেন একটা ফোল্ডারের নাম দিয়ে দিই, সাপোজ দেখি এটা ওপেন কাজ করে কিনা, রিলোড দেই, ঠিক আছে, কি বলতেছে, ইওর ফাইল কুড নট বি অ্যাক্সেস, মানে ফাইলটা পাচ্ছে না, মানে আমাদের HTML এর সাথে CSS এর কানেক্ট ঠিকভাবে হয়নি। তো আমাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে, যে অনেকে দেখা যায় কাজ করে, যারা বিগিনার লেভেলে আছে, তারা মানে ঠিকভাবে CSS টা অ্যাড করে নাই, বাট স্টাইল করেছে, বাট কোনোভাবে মানে পাচ্ছে না, HTML এর কোড করতেছে, স্টাইলও দিচ্ছে, বাট পাচ্ছে না। কেন পাচ্ছে না? প্রপার ভাবে HTML এর সাথে CSS কানেক্ট না করার কারণে। ঠিক আছে, তো আমরা কানেক্ট করে ফেলাম, এখন আমাদের হলো স্টাইলের কাজ। স্টাইলে কাজ করব আমরা। এর আগে আমি এখানে একটা স্ক্রিনশট আছে, দাঁড়ান, কিভাবে F1 না, আচ্ছা যাই হোক, কিবোর্ড থেকে F1, যাই হোক, যাতে আমাদের ব্রাউজারে বারবার না যেতে হয়, তাহলে আমি একটা, যাই হোক, আমি দুইটা একসাথে আমি ওপেন করলাম, ঠিক আছে। এটা এটা যাদের এডিটরে যেটা অ্যাডভান্স যদি ইনস্টল থাকে তাহলেই শো করবে, স্যার কিন্তু শো করবে না। এটা যে দেখার সুবিধার্থে আমরা এটা করলাম, ঠিক আছে। এই হলো HTML, আর এটা হলো HTML প্রিভিউ। তো আমরা যদি আরেকবার ডিজাইনটা দেখে আসি কি আছে এখানে আমাদের, যে আমরা যাই, আমরা এখানে অপ্রয়োজনীয় সাইটগুলো কেটে দেই, ঠিক আছে, অপ্রয়োজনীয় যে সাইটগুলো আছে সেগুলো কেটে দেই, ঠিক আছে, সবগুলো কেটে দিই। এখন ছিল আমাদের ডিজাইন। তো ডিজাইনের আগে সবার আগে আমাদের কি করতে হবে, ডিজাইনটাকে অবশ্যই দেখতে হবে এটা কি কি আছে। তো প্রথমে আছে হেডার, ঠিক আছে। তো হেডারের ভিতরে আমরা একটা হেডার একটা ক্লাস নিয়েছি। তো আমাদের এখানে নেওয়ার আগে আমরা চিন্তা করতে হবে এখানে আমাদের আসলে সিএসএস এর কি কি করতে হবে। তো এখানে আমরা সিএসএস এর ওয়াইড ইউজ করতে হবে, একটা ওয়াইড। তারপরে কি করতে হবে, সিএসএস এর হাইড ইউজ করতে হবে। তারপরে কি করতে হবে, সিএসএস এর একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে একটা বর্ডার আছে, একটা ব্ল্যাক একটা বর্ডার আছে। তো এখানে আমাদের সিএসএস এর চারটা চারটা স্টাইল করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা কি করি, তাহলে আমরা প্রথমে যে হেডারটা আছে, হেডারটা আমরা স্টাইল করি। তো হেডারটা আমাদের স্টাইল করার জন্য আমরা একটা ক্লাস নিলাম। এখন এটা আমরা যখন সিএসএস এ ব্যবহার করব, তখন এটাকে, সরি, সিএসএস ফাইলটা আমরা ওপেন করলাম, সিএসএসটা আমি নিচে নিই, ডাউন নিয়ে আমি এইচটিএমএলটা এখানে নিই, যাতে সবকিছুই আমি একসাথে দেখতে পারি, বারবার স্ক্রিন চেঞ্জ না করতে হয়। আচ্ছা, ঠিক আছে, একটু ছোট করে দিই, ঠিক আছে। এখন হলো সিএসএস আমরা ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে। এখন সবার আগে কি করতে হবে, বডি, এই বডি যেটা আছে আর কি, বডি, এই যে বডি, ঠিক আছে, বডিকে আমাদের একটা নির্দিষ্ট ওয়াইড দিতে হবে, ঠিক আছে। বডিকে নির্দিষ্ট ওয়াইড দিতে হলে ফার্স্টে আমরা বডি শুরু করলাম, ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম, তা একটা নির্দিষ্ট আমরা একটা ওয়াইড দেই, ঠিক আছে। ধরেন নির্দিষ্ট ওয়াইড দিলাম আমরা, ছিল ওয়াইড, ওয়াইড হচ্ছিল ধরেন 500 পিক্সেল, 500 পিক্সেল, ঠিক আছে। 500 পিক্সেল আমরা ওয়াইড দিলাম। আসলে ওয়াইডটা কাজ করছে কিনা আমরা একটু দেখে আসি, রিলোড দেই, এটা একটা রাইট বাটন ক্লিকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে যদি আমরা বডিতে ধরি, দেখছেন এটা কিন্তু 500 পিক্সেল পর্যন্ত নিয়েছে। দেখেন এই খেয়াল করবে এখানে গ্রিন, এটা কিন্তু 500 পিক্সেল পর্যন্ত এটা কিন্তু নিয়েছে, ঠিক আছে। বা পরবর্তী অংশটা কিন্তু অন্য কালার শো করতেছে, মানে এটা 500 পিক্সেল পর্যন্ত এটা নিয়েছে। এই যে বডির কালারটা 500 পিক্সেল পর্যন্ত নিয়েছে, যাই হোক আমরা দিলাম। এখন এই জিনিসটাকে আমাদের সেন্টারে আনতে হবে,
ঠিক আছে। আসলে সেন্টার বলতে এখানে কি মিন করতে, সেন্টার বলতে হচ্ছে আমি এর আগে আমি 3-4টা ওয়েবসাইট ওপেন করেছিলাম, দেখাছিলাম যে কিভাবে মানে প্রত্যেকটা ওয়েবসাইট একটা সেন্টারে থাকে। ঠিক আছে, লেফট রাইট থেকে সেন্টার, তো সেন্টার রাখার জন্য আমাদের একটা সিএসএস এর প্রপার্টিজ ইউজ করতে হয়। ঠিক আছে, এখন অনেকে আছে সিএসএস জানেই না। ঠিক আছে, এইখানে হয়তোবা তাদের জন্য আর একটু সহজ করে দেই। ঠিক আছে, সহজ বলতে আচ্ছা, আহ, আমরা যখন কোনো কিছু লিখবো এখানে আমরা সিএসএস ফাইলে, এগুলো হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্লাস। ঠিক আছে, এই ক্লাস, তারপরে হচ্ছে এটা হচ্ছে ট্যাগ, এটা সরাসরি ট্যাগ, আর এটা হলো ক্লাস। ঠিক আছে, আর এই যে জিনিসটা আছে ওয়াইড, তারপরে হাইট, তারপর ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার্টি, এটাকে বলা হচ্ছে সিএসএস এর প্রপার্টিজ, আর এটাকে হচ্ছে ভ্যালু মানে মান। ঠিক আছে, তো আমাদের প্রথমে এইখানে আমাদের কি করতে হবে, এটাকে আমরা সেন্টার দেবো। সেন্টার আনার জন্য আমাদের ইউজ করতে হয় মার্জিন। মার্জিন, মার্জিন কিভাবে কাজ করে, মার্জিন কাজ করে হচ্ছে ঘড়ির মতো। ঘড়ির মতো ফার্স্টে টপ, রাইট, বটম এবং লেফট। ঠিক আছে, চারটা। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি যে ওয়াইড আমার যতই থাকুক বডিতে, মানে এই ওয়েবসাইটের বডিতে, এটা যাতে সেন্টার আছে, সেন্টার আসার জন্য কি করব, টপে ঠিক থাকবে এবং রাইটে দিব আমরা অটো, এবং বটম থাকবে, বটমও 0 এবং লেফটও দিব অটো। দেখছেন, অটোমেটিক কিন্তু এটা সেন্টারে চলে এসেছে। অর্থাৎ টপ, রাইট, বটম, লেফট, এটা আরো আমরা একটু শর্টে দিতে পারি যে প্রথম যে দুইটা ভ্যালু দেবো আমরা, প্রথম ভ্যালুটা হচ্ছে টপ আর বটম হলো 0, আর পরেরটা ছিল অটো, সরি অটো। এটা আমি যদি এখানে আমি যদি আবার একটু ব্রাউজারে দেখি, আমি রিলোড দেই, দেখেন, দেখেন এই পাশে দুই পাশে দাগ আছে, মানে কি, মানে হচ্ছে এটা একটা সেন্টার আছে। এখন আমি একটু ছোট করি, দেখেন এটা কিন্তু সেন্টারেই আছে, এটা যত বড় ওয়ার্ড দিন এটা কিন্তু সেন্টারেই থাকবে। ঠিক আছে, এই হলো সেটা এখন সেন্টারে আসলো। যখন সেন্টার আসলো, এখন আমাদের হচ্ছে মেইন ডিজাইনের কাজ। মেইন ডিজাইনের কাজ বলতে হচ্ছে আমাদের, সরি, এই লেয়ারটা কাজ। এখানে কি কি আমাদের প্রপার্টি কাজ আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে এটার হোয়াইট, তো একটা আমরা দিয়েই রাখছি, তারপরে হচ্ছে হাইট। ঠিক আছে, হাইট, তো হাইট দেখার জন্য আমরা এইখানে, ঠিক আছে, এখানে টুল আছে, এটা আমি যদি ধরি, ঠিক আছে, দেখেন আমি এখানে দেখাচ্ছে এটা হাইট কত, ধরো এটা সাইড 80 পিক্সেল দিলাম আমরা। ঠিক আছে, এটাকে হচ্ছে রেক্টেঙ্গেল সিলেক্ট টুল। ঠিক আছে, তো আমাদের, আমরা যখন HTML ট্যাগে, HTML এর ভিতরে আমরা একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটা যখন আমরা CSS এ অ্যাড করব, তো CSS বুঝবে কিভাবে যে এটা ক্লাস, যে আমি হেডার বা বডি বা ফুটার বা কপিরাইট যেটাই আমরা ইউজ করি না কেন, এটা CSS বুঝবে কিভাবে এটা কি। তো এটা বোঝার জন্য ডট ইউজ করতে হবে। ডট, CSS বোঝে ডট, যে এটা একটা ক্লাস, তো আমরা ডট দিলাম এবং তারপরে হেডার দিলাম। ঠিক আছে, অর্থাৎ ডট দিয়ে সিএসএস বুঝবে যে এটা ডটের পরে যে যে নামই থাকুক না কেন, এটা একটা হলো ক্লাসের নাম। তো আমাদের কি কি হেডারে কি কি ইউজ করতে হবে, ফার্স্ট প্রথমে ইউজ করতে হবে ওয়াইড। হ্যাঁ, তারপরে কি করতে ইউজ করতে হবে একটা হাইট, এইচ হাইট, হাইট। তারপরে কি তারপরে কি ইউজ করতে হবে আমাদের, সরি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, বা শুধু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তো আমি আরেকটা যদি জুম করি, কি কি তাহলে হোয়াইট, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার। যেহেতু আমরা বডিতে কিন্তু অলরেডি 500 পিক্সেল এখানে উপরে ইউজ করেছি, তো আমরা চাচ্ছি একটু পুরোটাই পাক, মানে 100% পাক। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, হোয়াইট দিব হলো 100%। হাইট কত আছে, হাইট হচ্ছে 80 পিক্সেল, 80 পিক্সেল। তারপর কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম, রেড। সেভ করি, দেখেন তো কি হলো, আমাদের হেডারের ভিতরে
আমরা কি কি প্রপার্টিজ এখানে ইউজ করলাম, সিএসএস এর ওয়াইড ইউজ করলাম, হাইড ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন বা সবাই কি জানেন এখানে যারা আছেন? ঠিক আছে, আচ্ছা যা হোক, তারপরে ঠিক এরকম বডিতেও আমাদের সেম কাজ, ফুটারও আমাদের সেম কাজ, তারপরে হচ্ছে হলো কপিরাইটও আমাদের হলো সেম কাজ। ঠিক আছে, তো হেডার, তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছিল বডি। ঠিক আছে, বডিতে হোয়াইট করলাম, হোয়াইট দিলাম হচ্ছে 100%। ঠিক সেম হাইট, আমরা একটা বডি একটা হাইট দিয়ে দিই, ধরুন 500 পিক্সেল। এটারও একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছিল ইয়েলো, আমি একটা দিয়ে দিলাম, দিলাম সরি এটা এরকম আসলো কেন, আচ্ছা বডিতে দিয়ে দিচ্ছি না, আচ্ছা আচ্ছা হিটারটা এরকম আসলো কেন, আচ্ছা এখানে কালারটা উঠে গেছে রেড। তারপরে আমরা এক কাজ করি, আমরা এটা এটা কেটে দেই, এটাও কেটে দেই, দিয়ে আমরা এখানে সরাসরি আমরা এটাকে রাইট এখানে মাউসটা রেখে প্রত্যেকটা এডিটরের দেখবেন এই অপশনটা আছে, আহ, এই রাইট বাটন ক্লিক করে শিফট লেফট করলেই কিন্তু এটা দুইটা ফাইল থাকলে সেটা আলাদা হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে আর কি। তারপর আছে কি, তারপর আছে ফুটার। ঠিক আছে, ফুটারেরও সেম, আমি যদি উপরের দুটাই উপরেরটাই কপি করি পেস্ট করি। ঠিক আছে, ফুটার, ফুটার শুরু করলাম, শেষ করলাম, কপিরাইট শুরু করলাম, শেষ করলাম। ঠিক আছে, এখন এটার আমরা একটা ফুটারের একটা আমরা হাইট দেই হচ্ছিল 100 পিক্সেল এবং কালার হচ্ছিল ব্লু। ঠিক আছে, এবং কপিরাইট এটার কালার হচ্ছে হলো পিঙ্ক। ঠিক আছে, এটার দিলাম হচ্ছিল 20 পিক্সেল। এখন যদি আমরা একটু দেখি আমাদের এখানে লোড দেই, এতটুকু কে আছেন যে বুঝতে পারেন নাই এখানে, বা আমি বুঝাইতে পারিনি? আমার আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? মানে সবাই কি বুঝতে পেরেছেন আমি যা যা বুঝতে পার? এমন কেউ আছে যে ভাই আমি জিনিসটা বুঝি নেই? আচ্ছা যাই হোক, যাই হোক এটা আমরা বুঝলাম, সিম্পল একটা লেআউট করলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা প্রজেক্ট করব একটা একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, যেটা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। তো আমরা এতক্ষণ যেটা আমরা রতে করলাম মানে এইচটিএমএল সিএসএস কোড করে করলাম, এখন আমরা কি করব, সেম জিনিসটাই আমরা বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করে করব, সেম লেআউট। তো বুটস্ট্র্যাপ জিনিসটা মূলত কি, বুটস্ট্র্যাপ জিনিসটা হচ্ছে হলো এটা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটার সাহায্যে আমাদের যে হোয়াইট, যেটা আমরা বডিতে হোয়াইটটা নিলাম, হোয়াইটের যে ব্যাপারটা আছে মার্জিন জিরো অটো করলাম। ঠিক আছে, তারপর একটা একটা হয়তো কাজ করতে গেলে আমাদের একটা মেনু লাগতে পারে, একটা স্লাইডার লাগতে পারে, বা একটা পপ আপ লাগতে পারে, বিভিন্ন জিনিস লাগতে পারে যখন আমরা প্রজেক্ট করব। সেক্ষেত্রে এই কাজটাকে এত সহজ করার জন্য, ইজি করার জন্য আমাদের মূলত বুটস্ট্র্যাপ এর মতো আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে জনপ্রিয় মোটামুটি বুটস্ট্র্যাপ এখন, তারপরে তাইল্যান্ড আছে, তারপরে বালমা আছে। ঠিক আছে, অনেক ফ্রেমওয়ার্ক আছে। তো যেহেতু আমার সময় কম, 5 থেকে 7 দিন এর ভিতরে যাতে কমপ্লিট একটা প্রজেক্ট করতে পারি, এই কারণে আমি এখন আমরা যেটা আমরা রতে করলাম এটা আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করে কিভাবে করতে পারি এটা আমি আজকে দেখাবো আর কি। পরবর্তী ক্লাস থেকে আমরা মানে ফুল প্রজেক্টে ইন করব। তো এর আগে আমাদের যেটা আছে, যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফাইল করলাম, আরেকটা ফাইল ক্রিয়েট করব, নাম দিলাম হচ্ছিল bootstrap ডট html নামে একটা ফাইল করলাম। ঠিক আছে, আমরা একটা সিএসএস কেটে দিলাম। ঠিক আছে, এটা সিএসএস কেটে দিলাম। বুটস্ট্র্যাপ এর আগে আমাদের বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হবে। বুটস্ট্র্যাপ আমরা কিভাবে ডাউনলোড করব, বুটস্ট্র্যাপ ডাউনলোড করার জন্য আমরা গেট বুটস্ট্র্যাপ
ওয়েবসাইটে যাব। বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন আছে, যে এইচটিএমএল এর যেমন ভার্সন আছে 4.1, HTML5, ঠিক এরকম বুটস্ট্র্যাপের কিন্তু অনেক ভার্সন আছে। ঠিক আছে, বুটস্ট্র্যাপের অনেক ভার্সন আছে। সেই ক্ষেত্রে আমরা আমরা এইখানে ক্লিক করি। সরি, কোথায় দিনা, আচ্ছা আমি যাই বুটস্ট্র্যাপ অল ভার্সন, অল ভার্সন লিস্ট। একটু যদি দেখি, এই এইচএল ভার্সন, অর্থাৎ এই হলো বুটস্ট্র্যাপের শুরু যাত্রা হলো এখান থেকে। ঠিক আছে, বর্তমানে আছে বুটস্ট্র্যাপ 5.1। ঠিক আছে, বাট আমরা কিন্তু লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করব না, বা আমি এখন দেখাবো না। ঠিক আছে, এটা আমি প্রজেক্ট শেষে আপনাদেরকে দেখাবো। কেন দেখাবো তাও বলতেছি। ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ভাবে মার্কেট প্লেসে বুটস্ট্র্যাপ লেটেস্ট যে ভার্সনটা সেটা অনেক কিছু সাপোর্ট করতেছে না, এবং দেখা যাচ্ছে হয়তো বা আপনাদের প্রজেক্ট করতে গিয়ে অনেক এক্সিস্টিং ওয়েবসাইট, মানে অলরেডি যে সাইটগুলো করা আছে এর ভিতরে আপনার কাজ করতে হবে। তো বুটস্ট্র্যাপ 5 এবং বুটস্ট্র্যাপ 4 এর ভিতরে কিছু ডিফারেন্স আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝবেন না। তো এই জন্য যদি আপনারা বুটস্ট্র্যাপ 4.3 বা 4.2 পারেন, ঠিক আছে, বা 4.6 পারেন, সেই ক্ষেত্রে কিন্তু 5 আপনারা বুঝবেন, বাট 5 এর থেকে 4.6 এসে আপনি বুঝবেন না। ঠিক আছে, তো এই কারণে আমি পিছন থেকে শুরু করব, যাতে আপনারা 4.6 যদি পারেন 5.1 এমনিতেই পারবেন। তখন আমি ধরাই দিলেই আপনারা বুঝবেন। ঠিক আছে, কিছু জিনিস চেঞ্জ আছে সিম্পলি। তো আমরা 4.6 নিয়ে আমরা প্রজেক্ট করব। তো আমরা সিম্পলি আমরা সার্চ দিই গুগলে। গুগলে যখন সার্চ দিবেন তখন কিন্তু আপনার লেটেস্টটাই শো করবে। ঠিক আছে, তো আমি বুটস্ট্র্যাপ 4.6 সার্চ দিলাম। তো যাই হোক, এই হলো বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক। এটা আমাদের এই ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা এখন কাজ করব। এই ফ্রেমওয়ার্কে আসলে আছে কি কি, এই ফ্রেমওয়ার্কে আছে সিএসএস একটা ফাইল আছে, তারপরে জাভা স্ক্রিপ্টের কিছু ফাইল আছে, মানে জেএস এর কিছু ফাইল আছে। ঠিক আছে, আর এটা হলো স্ট্যান্ডার্ড টেমপ্লেট। ঠিক আছে, তো আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা একটা পারি হচ্ছে সরাসরি অনলাইন থেকে, আর একটা করতে পারি ডাউনলোড করে। আমরা অবশ্যই ডাউনলোড করে করব। তো আমরা এখানে ডাউনলোড করলাম। ঠিক আছে, ডাউনলোড ক্লিক করবো আমরা এখন। কোথায়, এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে হলো ডাউনলোড রেডি টু ইউজ। আমি প্রথম ফাইলটা ডাউনলোড করলাম, অর্থাৎ প্রথমটাতে ডকুমেন্টেশন নাই, ডাজ নট ইনক্লুড ডকুমেন্টেশন, এবং পরেরটা ডকুমেন্টেশন আছে। তো আমার ডকুমেন্টেশন দরকার নেই আমাদের, আমরা সিম্পলি ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা এটা আমরা আনজিপ করব। ঠিক আছে, এটা আমরা এখন আনজিপ করব। আনজিপ করার পরে, ঠিক আছে, এখানে দুইটা ফাইল আছে। ঠিক আছে, সিএসএস আর জেএসএস। আমরা এখানে এতগুলো ফাইল নেব, আমরা যা শুধু বুটস্ট্র্যাপ বা বুটস্ট্র্যাপ মেইন ফাইল নেব। এখানে দুইটা ফাইল। আর একটা জিনিস ক্লিয়ার করি আপনাদের, এই বুটস্ট্র্যাপ আর বুটস্ট্র্যাপ মেইন দুটোই কিন্তু সেম ফাইল, দুটাই কিন্তু সেম ফাইল। দুটো সেম ফাইল হলেও আপনাদের একটা জিনিস আপনাকে আরেকটু ক্লিয়ার করি। আমি একটু সাইজ, আচ্ছা আমি দেখাইতে পারতেছি না আসলে, ছোট হয়ে যাচ্ছে বারবার। সাইজ শর্ট বাই সাইজ। আচ্ছা ডিটেইলস, আচ্ছা যাই হোক, এবার আসছে। আচ্ছা ছোট করি। দেখেন, এই bootstrap.css এবং bootstrap.min.css দুটো কিন্তু একই ফাইল। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করব, এখানে দুইটা ফাইল দেখেন, একটা হচ্ছে 196 কেবি আর আরেকটা হচ্ছে 159 কেবি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি যদি এটার কোড ওপেন করি, দেখছেন এই কোডগুলো কিন্তু সবগুলো একসাথে লাগানো, মানে কি কম্প্রেস করা, অর্থাৎ ওয়েবসাইটের লোড। ওয়েবসাইটে যখন আমরা অনেক বড় প্রজেক্ট কাজ করব, দেখা যাচ্ছে অনেকগুলো পেজ থাকার কারণে সাইট লোড হয়। সেই ক্ষেত্রে সিএসএস বা জেএস ফাইল আমাদের কম্প্রেস করতে হয় বা মিনিফাই করতে হয়। সেই ক্ষেত্রে
আমরা প্রজেক্ট করতে গেলে আমরা সবসময় যে স্টাইল ফাইল হোক, যে কোনো ফ্রেমওয়ার্ক হোক, আমরা মিনিফাইড ভার্সন সবসময় ইউজ করবো। ঠিক আছে, মিনিফাইড ভার্সন ইউজ করবো। ঠিক আছে, আর একটা ছিল নর্মাল ভার্সন। এই নর্মাল ভার্সন যদি দেখি, এটা কিন্তু খুব খুব সুন্দরভাবে সাজানো আছে, আমাদের দরকার নেই, কারণ আমরা তো এই বুটস্ট্র্যাপের ফাইলটা আমরা কখনোই হাত দেব না। ঠিক আছে, এগুলো মেইন স্ট্রাকচার। যদি আমাদের দরকার হয় সেক্ষেত্রে আমরা আলাদা করে নেব। তো আমরা কি করব, বুটস্ট্র্যাপ মিনটা নেব, কপি করলাম, কপি করে আমাদের যে সোর্স ফোল্ডার আছে এখানে দিয়ে দিলাম, বুটস্ট্র্যাপটা দিয়ে দিলাম। এরপরে আমরা আবার যাই, কোথায় আছে, জেএসটাতে যাই, জেএসটা কপি করলাম, মিনটা কপি করলাম এবং দিয়ে দিলাম। এখন এই জেএস ফাইল রান করার জন্য, ঠিক আছে, রান আমরা পরবর্তীতে দেখাচ্ছি। এখন যে তো আমরা কি করলাম, সিএসএস এর ভিতরে আমরা বুটস্ট্র্যাপ মিন এবং জেএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ মিনটা আমরা অ্যাড করলাম। তো আমরা এই bootstrap.html যেটা আছে, ঠিক আছে, এটাকে আমরা সিম্পলি যে কোডগুলো আমাদের লাগে html, ঠিক আছে, কোডগুলো লাগে আমরা নিলাম। এখন আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপ ফাইল অ্যাড করতে হবে। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ফাইল অ্যাড করার আগে আমরা এইখানে আমরা কি করব, সরি, এই ফাইলটা রাইট বাটন ক্লিক করে আমরা রিনেমে থেকে ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি এভাবে নামটা কপি করতে পারি। আর নতুবা আমরা কি করতে পারি, যদি সেটা ভিজুয়াল কোড স্টুডিও এডিটর হয়, আমি যেটা ইউজ করতেছি, সেটা ফোল্ডার নাম লিখলেই অটোমেটিক কিন্তু শো করে কি কি ফাইল আছে। যেহেতু সবাই সেম এডিটর হয়তো বা ইউজ করবেন না, সেই ক্ষেত্রে নামটা এখান থেকেও আপনি রিনেম করে কপি করে নিয়ে আসতে পারেন। আর নতুবা ফোল্ডার থেকে গিয়ে, সরি কোথায় কোথায় ছিলাম, ফোল্ডার থেকে গিয়ে আমরা কপি করে নিয়ে আসতে পারি, কপি করে নিয়ে আসতে পারি, দিয়ে আমরা এখানে পেস্ট করতে পারি। তো আমরা বুটস্ট্র্যাপ ফাইলটা অ্যাড করলাম। ঠিক আছে, তারপরে কি ফাইল আছে, তারপরে আমাদের স্টাইল ফাইল। ঠিক আছে, স্টাইল তো অলরেডি আমরা একটা ডিজাইন করেছি। ঠিক আছে, অলরেডি আমরা একটা ডিজাইন করেছিলাম, আমরা তাহলে নতুন করে আরেকটা নেই, নতুন করে একটা সিএসএস ফাইল নিলে যদি আমরা দিতে পারি নিউ style.css, কপি করলাম, কপি করে আমরা কি করলাম, এইখানে অবশ্যই বুটস্ট্র্যাপের পরে সিএসএস টা অ্যাড হবে, সিএসএস ফোল্ডার স্ল্যাশ ফাইল নেম। ঠিক আছে, এখন আমরা এটা আমি এখন ব্রাউজারে রান করি, রান করলাম করে আমরা এখান থেকে ভিউ সোর্সে যাব যে আসলে ফাইলগুলো আমরা মানে কারেক্টলি ভাবে অ্যাড করতে পেরেছি কিনা। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখন দেখুন ওপেন হয়েছে, দেখছেন বুটস্ট্র্যাপের সকল কোড শো করতেছে, আর আমরা যেটা নিউ স্টাইল নিলাম সেটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, আসেন এখন এই সেম ডিজাইনটা আমরা যেটা প্রথমে আমরা সিএসএস দিয়ে করেছিলাম নরমাল, আমরা এটা এখন বুটস্ট্র্যাপ দিয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, এর আগে বুটস্ট্র্যাপের কিভাবে আমরা ইউজ করব সেটা আগে বুঝতে হবে আমাদের। এটা বোঝার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে, সরি, আমরা কি করলাম, আমরা এইচটিএমএলটা নতুন এইচটিএমএল ফাইল নিলাম, আমরা বুটস্ট্র্যাপ ফাইল অ্যাড করে নিলাম, ইনস্টল করে নিলাম। তো আমরা এখন বুটস্ট্র্যাপটা একটু আমরা বুঝে এসেছি বুটস্ট্র্যাপ আসলে কিভাবে ইউজ করব। এখানে যদি আমি যাই, ডাউনলোড দরকার নেই, কন্টেন্ট এটাও দরকার নেই, লেআউটে যদি যাই, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আমরা তো যেটা নরমালি যেটা ডিজাইন করেছিলাম, এই ডিজাইনটাতে আমরা কিন্তু বডিতে একটা নির্দিষ্ট একটা ওয়াইড দিয়েছিলাম। ঠিক আছে, নির্দিষ্ট আমরা একটা ওয়াইড দিয়েছিলাম 500 পিক্সেল। আমার বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, সেটা কত, 1100 1200 পিক্সেল, কত 1200 পিক্সেল, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট লেআউট, মানে আমরা যে ওয়েবসাইটে ডিজাইন করি না কেন ম্যাক্সিমাম
ওয়েবসাইট গুলোর একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়, ঠিক আছে? এটা 1200 পিক্সেলের মধ্যেই হয় এভারেজ। অনেক সময় ক্লায়েন্টের প্রজেক্ট করতে গেলে সে বলতে পারে যে আমি 1400 পিক্সেল চাচ্ছে, সেটা ক্লায়েন্টের ডিজাইন দেখলে আপনি বুঝতে পারবেন, সেটা পরবর্তী ব্যাপার। তাও একটা স্ট্যান্ডার্ড সেটা 1200 পিক্সেল, ঠিক আছে? তো আমরা যেটা করলাম, আমরা প্রথম যে প্রজেক্টটা করেছিলাম, আমরা প্রথমে যে HTML আমরা কি করেছিলাম, এই বডিতে আমরা কি করেছিলাম, বডিতে কি করছিলাম, হোয়াইট দিয়েছিলাম এবং মার্জিন 0 অটো করেছিলাম, ঠিক আছে? আর আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব, আমরা বডি ইউজ করব না, আমরা কি করব, কন্টেইনার ইউজ করব। কারণ কন্টেইনারে কত, 1200 পিক্সেল একটা দাওয়াই আছে, ঠিক আছে? কন্টেইনার কিভাবে ইউজ করতে হয়, সিম্পলি ভাবে, এই যে ডিপ শুরু, ডিপ শেষ, বা আপনি এখানে সেকশনও শুরু করতে পারেন, সেকশনও শেষ করতে পারেন, বাট ক্লাসটা হতে হবে কন্টেইনার, ঠিক আছে? আসেন আমরা একটু দেখি, আমরা যদি এখানে যাই সিম্পলি ভাবে, যে ফার্স্টে কি করতে হবে, কন্টেইনার। যদি আমরা সেকশনের নাম ধরেন, সেকশনটা কি, সেকশন শুরু করলাম এবং সেকশন শেষ করলাম, ঠিক আছে? আমরা সেকশনের নাম দিতে পারি হচ্ছে ক্লাস, ঠিক আছে? ক্লাসের নাম দিলাম কি, হেডার, এইচএডি এর হেডার। প্রথমে কিন্তু একটা হেডার নামে একটা আমরা ক্লাস নিলাম। এখন আমরা কি করব, তার ভিতরে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস নিব। বুটস্ট্র্যাপের ক্লাস কিভাবে নিব, আমরা ডিপ দিয়ে শুরু করব। ডিপ, সেকশনের ভিতরে কোনো সময় সেকশন হয় না, ঠিক আছে? প্রত্যেক ওয়েবসাইটের প্রথমে আমি শুরু করার আগে বলেছি কিন্তু হেডার, বডি, ফুটার, কপি রাইট, এগুলো প্রত্যেকটা আছে একটা সেকশন, এবং সেকশনের ভিতরে কিন্তু অনেক ভাগ আছে। তো সেকশনের ভিতরে এই ভাগগুলো করার জন্য আমরা ডিপ ইউজ করব, মানে পাত্র হিসেবে আমি ধরবো। তো ডিপ শুরু শেষ, ঠিক আছে? এর ভিতরে আমরা একটা ক্লাস নেব, এই ক্লাসের নামটা দেব কন্টেইনার, ঠিক আছে? কন্টেইনার। এই কন্টেইনারটা কোথা থেকে আসলো, এই কন্টেইনারটা আসলো হচ্ছিল এই যে বুটস্ট্র্যাপ আছে না, আমি যদি এখানে সার্চ করি কন্টেইনার, এই দেখেন এটা কিন্তু বুটস্ট্র্যাপের এই কন্টেইনার থেকে এসেছে, ঠিক আছে? আমি বুটস্ট্র্যাপ ফাইলে সার্চ করে দিয়েছি, বুটস্ট্র্যাপের কন্টেইনার থেকে কিন্তু এই সিএসএস ফাইলটা আসতেছে। তো আমরা যে কন্টেইনারটা নিলাম, এখন যদি আমরা কি করি, একটা হেডিং দেই, নাম দিলাম হচ্ছিল বুটস্ট্র্যাপ ইউজ। আমি যদি এখন এটা রান করি, দেখেন আমি কিন্তু এখন যদি এখানে ইন্সপেক্ট করি, দেখেন এটা কিন্তু অটোমেটিক সেন্টার আসছে, আমি কিন্তু কোনো মার্জিন আমার ইউজ করতে হয়নি, অটোমেটিক কিন্তু এটা কিন্তু সেন্টারে চলে এসেছে, ঠিক আছে? অটোমেটিক এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তো বুটস্ট্র্যাপ আমরা এই জন্যই ব্যবহার করব, অর্থাৎ আমাদের কাজকে সহজ করার জন্য যত কিছু আছে, ঠিক আছে, আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করব, ঠিক আছে? আমরা যদি এখন বুটস্ট্র্যাপ ব্যবহার করে ডিজাইনটা করি সিম্পলি, তেমন কিছুই না। চাইলে আমরা কাজ করতে পারি বুটস্ট্র্যাপের, আপনার এটা কি বলে, সরি, বুটস্ট্র্যাপের কিছু কম্পোনেন্ট যদি আমরা দেখি এখান থেকে, ঠিক আছে? এখানে কিছু কালার আছে, এখানে কালারসে যদি যাই, আমরা কালারসে এখান থেকে কিছু কালারসে যদি যাই, এই যে দেখছেন কালারস, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আমি সিম্পলি যদি এই কোডটা দেখেন, কোডটা কপি করলাম, কপি করে এখন যদি আমি এইখানে দিয়ে দিই, ঠিক আছে? আমি এখন এখান থেকে লাইভে আনি, দেখছেন কি হলো, অটোমেটিক কিন্তু ওটা কি করলো, কালারটা কিন্তু নিয়ে নিল, আমি কিন্তু আমার কিন্তু কোনো কিছু করার দরকার হয়নি। মানে বুটস্ট্র্যাপ কেন ইউজ করব, আমাদের কাজকে কত সহজ করবে, এটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি জিনিসটা দেখলাম। এখন যদি চাচ্ছি আমি সিম্পল অন্য কোনো কালার ইউজ করতে, এখানে যদি যা শুধু কপি করি, পেস্ট করলাম, সেভ করি, দেখেছেন কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা তো বাইরে চলে গেছে। এই কালারটা যদি আমি আবার ভিতরে ইউজ করতাম, সিম্পলি ভিতরে, ভিতরেই বলতে আমি চাচ্ছি হচ্ছিল কন্টেনারের ভিতরে, সরি, কন্টেনারের ভিতরে আরেকটা ডিপ নিতে বলছি, আমি চাচ্ছি কালারটা সেন্টারে থাকুক, একটা ডিপ নেই, ডিপ, তারপর হচ্ছে ক্লাস, এটা দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে একটা যে কোনো একটা কিছু নেই, হ্যালো, ঠিক আছে? এখন কি হলো, কালারটা কোথায় গেল, কালারটা এখন কন্টেনারের ভিতরে গেল, প্রথমে ছিল কি কন্টেনারের বাইরে,
প্রথমে ছিল কন্টেইনারের বাইরে, তারপরে যখন আমি কি করলাম কন্টেইনারের ভিতরে দিলাম তখন কি হলো, এটা এই 1200 পিক্সেলের ভিতরে কিন্তু এটা কিন্তু আটকায় গেল। ঠিক আছে, আমি যে এতটুকু কি কেউ বুঝতে পারছেন আসলে বুটস্ট্র্যাপ আসলে ব্যাপারটা কি? একটু রেসপন্স করুন তো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যদি কোনো কিছু না বুঝেন তাহলে বলবে যে বুঝি নাই, বোকার মতো বসে থাকলে নিজের লস। বারবার প্রশ্ন করবেন, বারবার অ্যান্সার দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, মানে সিসি সহজ করার জন্য আমরা মূলত বুটস্ট্র্যাপ ব্যবহার করব। ঠিক আছে, তো এটা আমি আর দেখালাম না আমি। আর হ্যাঁ, হ্যাঁ, অনেক কট, অবশ্যই অনেক কট কট কমে যাবে। এখন যদি আমি এই আমি চাচ্ছি হলো বুটস্ট্র্যাপের আরো কিছু জিনিস দেখাইতে, কিভাবে ইউজ করব। আমি যদি এইখানে কম্পোনেন্টে যাই, কম্পোনেন্টে গিয়ে আমি যদি সিম্পলি কার্ড, ঠিক আছে, এই কার্ড সিম্পলি কোডটা কপি করলাম, কপি করে জাস্ট শুধু কি করলাম এখানে পেস্ট পেস্ট করি, দেখেন কি হয়। আমার কিছু করতে হয়েছে, কত সুন্দর কিন্তু একটা বক্স হয়ে গেছে সিম্পলি। এই জন্য আমাদের বুটস্ট্র্যাপটা খুব ভালোভাবে ইউজ করা শিখতে হবে, যাতে আমাদের কাজটা আমরা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে করতে পারি, কারণ ক্লায়েন্ট আপনাকে এত সময় দেবে না কাজ করার জন্য। ঠিক আছে, আর কোড করতে করতে তো সারা জীবন পার হয়ে যাবে একটা ডিজাইন করতে গেলে, মানে কাস্টম ভাবে। ঠিক আছে, অর্থাৎ চাইলে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে খুব সহজেই ইউজ করতে পারি, মানে ব্যবহার করতে পারি। তো আমরা তো এখানে বুঝলাম যে আসলে বুটস্ট্র্যাপ কিভাবে আমরা অ্যাড করব, বা বুটস্ট্র্যাপ আমরা কিভাবে ইউজ করতে পারবো। এর আগে বুটস্ট্র্যাপের গ্রিড জিনিসটা বুঝতে হবে। বুটস্ট্র্যাপের গ্রিড জিনিসটা কি? বুটস্ট্র্যাপের গ্রিড জিনিসটা হলো, আমি যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করব, সিম্পলি আমি যদি আমার কোনো একটা প্রজেক্টে যদি আমি যাই, উম, এটাতে যাই, এইখানে দেখেন এই যে সেকশনটা, এটা কি আছে, লেফটে আছে একটা, আছে রাইটে একটা আছে, তারপরে কি এইখানে একটা সেকশন আছে, এটা কি দুইটা ভাগ, তারপরে এটা সেকশন কি কয়টা কলাম, একটা দুইটা তিনটা কলাম, এটাতে কি তিনটা কলাম। এটা যখন আমরা নর্মাল সিএসএস এ কাজ করেছিলাম, আমরা নর্মাল সিএসএস এ যখন কাজ করছিলাম তখন আমরা কি ইউজ করেছিলাম, ফ্লোট লেফট, ফ্লোট রাইট। ঠিক আছে, যেমন আর জিনিসটা যদি আমি আরেকটু ক্লিয়ার, যেমন এই জায়গাটাতে সাপোজ আমি যদি আমার প্রথম এটাতে যাই, যে বডির ভিতরে, বডির ভিতরে আমি দুইটা সেকশন নেব। ঠিক আছে, একটা ক্লাস দেই, এটা হলো লেফট, আর একটা হলো রাইট। ঠিক আছে, তো এটা আমি দিলাম হচ্ছে লেফট সেকশন, এটা হলো কি রাইট সেকশন, লেফট সেকশন রাইট সেকশন। এটা যদি আমি এখন ওপেন করি, কিছু জিনিস কমাই এখান থেকে, আচ্ছা ওপেন করি, আমি চাচ্ছি এখানে দুইটা ভাগ হোক। ঠিক আছে, লেফট 50%, রাইট 50%। এটা যদি আমি নর্মাল সিএসএস দিয়ে করতে যেতাম, সেটা কিভাবে করতে হতো, যেমন আমি চাচ্ছি এই যে বডিতে যেটা 100% আছে, আমি চাচ্ছি লেফট 50% পাক আর রাইট 50% নিক। তা লেফট যদি 50% আমি করি, আমি যদি এখানে আমি কোড করি, একটু দেখাই, একটু যাই, এটা একটু জুম করি, তাহলে দেখতে শুরু ক্লাস নেম লেফট হচ্ছে হলো 50%। এবার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই কালার, এবং যেটা হাইটটা দিতে হবে, হাইটটা না দিলে পাবে না, বডিতে হাইট ছিল কত 500 পিক্সেল ছিল। ঠিক আছে, লেফট, আর তারপরটা কি, তারপর রাইট। হ্যাঁ, রাইটটা তো যদি আমি সেম দেই, রাইট হচ্ছে হলো এটা তো ওয়াইড হচ্ছে হলো 50%, এবং এটার হাইট হচ্ছে হলো 500 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলো অন্য একটা কালার দিয়ে দিই আমরা। ঠিক আছে, অন্য একটা, সরি কালারটা সেম হয়ে গেছে, এটা করি আমি, আচ্ছা এটা দিলাম। ঠিক আছে, এখন কি হলো, এটা কিন্তু 50% এবং পরেরটা 50%। এখন আমি চাচ্ছি হলো এই প্রথমটা 50% হোক, এখানেই থাকুক, এবং পরেরটা রাইটে 50% হোক, কিন্তু এটা এই পাশে আসুক,
এই কলামে চলে আসি। তো আমাদের কি করতে হবে, আমাদের যে প্রথম যে সেকশনটা আছে, যে লেফট যেটা আছে, এই লেফটটাকে কি করা দরকার, ফ্লোট লেফট ইউজ করা, মানে এটা লেফটেই থাকুক। এবং পরের যে সেকশনটা আছে ফ্লোট রাইট চলে এসেছে। তো এইটা বোঝানোর কারণ হচ্ছে হলো, এটা যখন আমরা যখন কোনো প্রজেক্ট করব, যখন কোনো বড় বড় প্রজেক্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আমাদের মানে কলাম দরকার। এখানে দুইটা কলাম, যেমন এখানে তিনটা কলাম, এখানে তিনটা কলাম, আবার দুইটা কলাম। এই যে কোডগুলো আমি এখানে বারবার করব, বারবার করতে গেলে অনেক সময় ব্যাপার। তো আমরা কি করব, বুটস্ট্র্যাপের কলাম ইউজ করা শিখব। ঠিক আছে, আমরা প্রথমে শিখলাম কি, প্রথমে আমরা এখানে শিখলাম হচ্ছে বডি থেকে কিভাবে আমরা কন্টেইনার ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব কি কিভাবে এই যে কলামগুলো আছে, এটা তো আমাদের ওয়াইড দিতে হয়েছে, হাইট, তারপরে ফ্লোট করতেছে। আমরা আমরা কোনো কিছু করব না, আমরা কোনো কিছু না করে আমরা কত সহজে বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা এটা করতে পারি, এটা আমরা দেখব। ঠিক আছে, তো এর কারণে আমরা বুটস্ট্র্যাপের এই ডকুমেন্টেশনটা সবাই খুব ভালোভাবে পড়বো। এই যে কন্টেইনারের ভিতরে তারপরে কি থাকে, স্ট্রাকচার যদি আমি একটু নিচে যাই একবারে, কন্টেইনারের পরে যে গ্রিড, ওভারভিউ, তারপরে ছিল গ্রিড। ঠিক আছে, কন্টেইনারের ভিতরে কি থাকে, একটা র থাকে, র। কন্টেইনারের পরে হচ্ছে র। র বলতে এখানে কি মিন করছে, আমি যখন একটা এক্সেল শিটে যাই সিম্পলি, আচ্ছা এটা ওপেন হচ্ছে, র হচ্ছে আমরা নরমাল এক্সেলে কাজ করি না। অনেকেই বুঝে, অনেকে একটু কনসেপ্ট আসলে ক্লিয়ার না করলে একটু সমস্যা। আচ্ছা কোথায় গেলাম, এক্সেলটা কোথায় গেল। আচ্ছা কম্পিউটারটা আমার একটু স্লো হয়ে গেছে আসলে। আমি যদি এখান থেকে সরি, কোথায় কোথায়, এই শিটটা ইউজ করি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। র কোনটাকে মিন করতেছি আর কলাম কোনটাকে মিন, এই যে ধর এই পুরো একটা শিট, এটা কি ধরলাম, এটা বুটস্ট্র্যাপের কন্টেইনার। কি, এই পুরো একটা শিট এটা ছিল বুটস্ট্র্যাপের কন্টেইনার। ঠিক আছে, এটা পুরো একটা শিট বুটস্ট্র্যাপের কন্টেইনার। এবং এই যে প্রত্যেকটা যে আছে, প্রত্যেকটা যে লাইন আছে, যে 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, ঠিক আছে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা কি, প্রত্যেকটা হচ্ছে এক একটা বুটস্ট্র্যাপের র। এইটা একটু এটা একটু একটু বুঝে নিন, এটা যদি বুঝেন র কোনটা কন্টেইনার কোনটা, তাহলে কিন্তু যে কোনো কিছু বুটস্ট্র্যাপের 50% কাজ আপনি শিখে গেলেন মনে করেন, এটা যদি ধরতে পারেন কোনটা কন্টেইনার, কোনটা র, কোনটা কলাম। ঠিক আছে, তা পুরোটাই ধরলাম আমরা হচ্ছে একটা কন্টেইনার, মানে একটা পাত্র। এবং প্রত্যেকটা লাইন হচ্ছে হলো কি একটা র, মানে প্রত্যেকটা সেকশন যেটা মিন করি আমি আর কি, প্রত্যেকটা সেকশন। ঠিক আছে, প্রত্যেকটা সেকশন হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছিল, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা কি র, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা র, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা র। এবং এর ভিতরে যে ছোট ছোট সেলগুলো আছে, এ কলাম, 1A, 1B, 1C, 2A, 2B, 2C, এটা কি, এটা ছিল কলাম বলা হয়। ঠিক আছে, ঠিক ঠিক এরকম বুটস্ট্র্যাপেরও এরকম আছে। যদি আমি দেখি সিম্পলি, তো প্রথমে কি আছে, ডিপ শুরু করলাম, শেষ করলাম, সরি এটা ক্লাস ক্লাস নিলাম, কন্টেইনার, কন্টেইনার। ঠিক আছে, কন্টেইনার। তারপরে কি বলছিলাম, তারপরে কি বলেছিলাম, র। তারপরে কি, তারপরে হচ্ছে কলাম। এখন যখন আমরা যে ফ্রেমওয়ার্কে ইউজ করি না কেন, সব ফ্রেমওয়ার্কের ভাগ হচ্ছে 12 দিয়ে, মানে 12 কলাম, 12 কলাম। ঠিক আছে, 12 কলাম। অর্থাৎ আমি যদি বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাই, দেখেন ওদের যদি আমি একটু ফলো করি, ওটা কি বলছে এখানে, সরি, এখানে আসলে বুঝতে গেলে আপনাদের একটু সময় লাগবে, তা আমি মুখেই বোঝাই। ঠিক আছে, প্রত্যেকটা হলো 12 কলাম। ঠিক আছে, যেমন আমি যদি এইখানে আমার আমার প্র্যাকটিক্যাল ওয়েবসাইটে আমি এটা একটু ইন্সপেক্ট করি, একটু বুঝবেন একটু,
সবাই আমি কি বুঝতে চাচ্ছি আসতেছে না আসুক যাই হোক এটাতে দেখি শো করে কিনা আচ্ছা, যাই হোক এই যে কন্টেনার দেখেছেন এই যে কন্টেনার এই পুরোটা কি একটা কন্টেনার তার ভিতরে কি নিচে কি র উপরে একটা র পরে একটা র অর্থাৎ একটা কন্টেনার প্রথমে একটা কন্টেনার থাকবে এবং কন্টেনারের ভিতরে প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা করে র যেমন এটা একটা লাইন এটা একটা র এটা একটা লাইন এটা একটা র এবং এই যে র সেকেন্ড যে রটা আছে এখানে এই রর ভিতরে আবার কি আছে তিনটা ভাগ আছে একটা দুইটা তিনটা এই তিনটা ভাগকে বলছে তিনটা কলাম তো আমি বলেছিলাম কি 12 কলাম অর্থাৎ বুটস্ট্র্যাপ হচ্ছে 12 কলাম তো এখানে কয়টা কলাম আছে তিনটা কলাম একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম তা 12 কে ভাগ হবে 12 কে ভাগ হবে কি 3 দিয়ে তাহলে 3 4 12 দেখেন এখানে যে 4 কলাম দেখছেন যে 4 এই 4 এই 4 পরবর্তীতে যদি আমি এটা দেখি আবার ইন্সপেক্ট করে কন্টিনিউ তো থাকতে হবে তারপর হচ্ছে র তারপর হচ্ছে কি এখানে 6 কলাম আর এখানে 6 কলাম 12 12 6 কলাম মানে এখানে 6 এখানে 6 এটা যদি আরো একটু ইজি ভাবে আমি একটু বুঝাতে চাই সেই জন্য আমার একটা ইমেজ লাগবে সিম্পলি একটা ইমেজ একটা নেই আমরা এই ইমেজটাই দেখি আমরা এটা আমি সেভ করি এটা কোথায় সেভ করব কপি করব সরি কপি করে আমি আমার যে সোর্স ফোল্ডার আছে কোথায় এইখানে দিয়ে দেব ঠিক আছে এই নামে একটা ফোল্ডার দিলাম এখন আমরা কি করব প্রথমে আমাদের বুটস্ট্র্যাপের কন্টেন্ট নিলাম পরে বুটস্ট্র্যাপের র নিলাম তারপর কি করব এখন কলাম নেব কলাম কি কলাম কোন ডিভাইসের জন্য আমরা ইউজ করব এটাও আমাদের বলে দিতে হবে এটা কি আমাদের ডেস্কটপের জন্য নাকি ল্যাপটপের জন্য নাকি মোবাইলের জন্য নাকি বড় ডিসপ্লের জন্য যেহেতু আমরা বড় ডিসপ্লে কাজ করি এই জন্য হবে এলজি এখন আপাতত এলজিটা বোঝেন আমি এখানে আমি চাচ্ছি হচ্ছিল প্রথমে চাচ্ছি হচ্ছিল পুরো স্ক্রিন জুড়ে একটা ইমেজ আসুক মানে পুরোটাই 12 কলাম হোক তাই কি করলাম ইমেজ দিলাম ইমেজ নিয়ে ইমেজেস ইমেজ ইমেজ ফোল্ডারের ভিতরে আছে আচ্ছা একটু ছোট করি সরি ইমেজের সাইজটা কি বড় হয়ে গেল দেখ ইমেজের সাইজটা আমি একটু ছোট করে নিয়েছি হ্যাঁ এটা সাইজটা কত বড় আচ্ছা এটা থাক ইমেজটা নিলাম এখন এইটা হলো ধরেন 12 কলাম পুরোটা মিলে কিন্তু 12 কলাম এখন আমি চাচ্ছি কি যে এই ইমেজটা আমি চাচ্ছি এটা 12 কলাম আছে আমি চাচ্ছি 6 কলাম সেম জিনিস আমি যদি এখানে আরেকটা র নেই নিচে না বুঝলে প্রশ্ন করবেন র তো আমি চাচ্ছি এখানে দুটো কলাম সেম আমি এই ইমেজটা কপি করে নিয়ে আসলাম এবং পেস্ট করে দিলাম ঠিক এরকম কল lg6 পেস্ট করে দিলাম আচ্ছা ইমেজটা আমরা কি করব ইমেজ যেহেতু ইমেজের সাইজটা অনেক বড় তো আমরা কি করতে পারি ইমেজকে 100% করতে পারি সবগুলো ইমেজ 100% তাই এটা কোথায় করব এটা আমরা আমাদের যে সিএসএস ফাইল আছে নিউ স্টাইলে এইখানে গিয়ে কি করব আমরা ইমেজ যেটা আছে সরি ইমেজ যেটা আছে ইমেজ img ইমেজ কে ওয়াইড করে দেব হলো 100% বন্ধ করে দেই এই আচ্ছা যাই হোক কন্টেইনার র কন্টেইনার যাই হোক এই হলো বাট আমাদের এখানে বুটস্ট্র্যাপটা কাজ করে নাই কেন কাজ করে নাই আমরা একটু দেখে আসি কেন কাজ করে নাই আমরা এটা একটু যদি ওপেন করি হ্যাঁ কাজ করেছে এটা বুঝছেন কি আপনারা একটু দেখেন তো একটু অর্থাৎ প্রথমটা যেটা আমরা কন্টেইনারটা ইউজ করেছিলাম ওটা যদি আমি এখানে যদি একটু ওপেন করি সিম্পলি ভাবে আমি যদি ইন্সপেক্ট করি করে যদি আমি সাইডে কোড টানি তো বুটস্ট্র্যাপের মেইন হচ্ছে কি কন্টেইনার কন্টেইনারের ভিতরে কি আছে র তো র এর ভিতরে লাইন এই একটা র পরেরটা হচ্ছে আরেকটা র তো প্রথম রটায় ইমেজটাকে কি করেছে আমি পুরো কলাম জুড়ে পেয়েছি বুটস্ট্র্যাপের মেইন কলাম হচ্ছে 12 কলাম এবং পরবর্তীতে আরেকটা র নিয়েছি আমি চেয়েছি কি যে বুটস্ট্র্যাপ যেহেতু 12 কলাম আমি চেয়েছি প্রথমটা 6 ভাগ থাক 50% থাক তারপরেরটা 50% থাকে যেহেতু 50% 12টা যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে কি হলো 6 6 ঠিক আছে তারপরে যদি আমি
সেম জিনিসটা কপি করি। আমি চাচ্ছি যে এখানে 6 আছে, আমি চাচ্ছি এখানে 4 থাকুক, মানে 3টা কলাম হোক। যদি 3টা কলাম হবে সেক্ষেত্রে কি আমরা 4 ইউজ করবো, অর্থাৎ 12কে আমরা 4 দিয়ে গুণ করবো। রিলোড দেই। এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই যারা এখন বর্তমানে আছেন? সবাই কি আগে থেকে জানেন নাকি অনেকে আছেন জানেন, অনেকে আছে জানেন না? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই হলো বুটস্ট্র্যাপ গ্রিডের ব্যবহার। আমাদের সবার আগে আমি ক্লাসটা শেষ করে দেব কিছুক্ষণের ভিতরে। আপনারা অবশ্যই মেইন যে ক্লাসটা আমাদের হবে, এই ক্লাসটা আমার জন্য আমাদের বুটস্ট্র্যাপটা খুব ভালোভাবে জানতে হবে। বুটস্ট্র্যাপের গ্রিডটা, বিশেষ করে কন্টেইনার, র এবং কলাম, এটা যদি মোটামুটি জানতে পারেন বুটস্ট্র্যাপের, তাহলে মোটামুটি কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ডট পিডিএফ না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শেয়ার করার জন্য সবাই। এখান থেকে লাগলে এই ফাইলটা পিডিএফ আকারে এটা ডাউনলোড করে নিতে পারেন। এই হলো মোটামুটি আজকের ক্লাসে। আর খুব বেশি কিছু মানে বলবো না। এর পরবর্তীতে আমরা খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আগাবো। আমরা একটা ডিজাইনই করব, এই ডিজাইনটাই আমরা খুব ধীরে ধীরে আগাবো, যাতে পিক্সেল পারফেক্ট প্রত্যেকটা সেকশন যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। একটা একটা ডিজাইন যখন মোটামুটি একটা কনসেপ্ট আসবে, তখনই আপনারা যে কোনো প্রজেক্ট আপনারা চাইলে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। ঠিক আছে, এরপরে আপনারা কি বলে আর কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর এর আগে ক্লাস টাইম ডেটা আমি একটু ঠিক করি। বুঝতে পেরেছি। যাই হোক, আজকে কি বার? শনিবার না? আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছিল শনিবার। নেক্সট ক্লাস হবে আমাদের মঙ্গলবার। মঙ্গল, বৃহস্পতি, রবি, মঙ্গল, বৃহস্পতি। ঠিক আছে? রবি, মঙ্গল, বৃহস্পতি, আর নাহলে শনি, সোম, বুধ। আমি একটু ভাবি, আমার আরো 2টা অনলাইন ব্যাচ আছে, তো এখানে টাইমটা একটু চিন্তা করে দাঁড়াবো টাইমটা। আচ্ছা কি আজকে শনিবার না? আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবার। তাহলে শনি, সোম, বুধ। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 20 তারিখ, ঠিক রাত 9টা বাজে। ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে 20 তারিখ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি আমি সবাইকে বলার সুযোগ দেবো, ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, সবাইকে বলার সুযোগ দেব। আমি যা শুধু আগে মানে টাইমটা আগে ফিক্সড করলাম আর কি। টাইমটা হচ্ছিল আমাদের শনি, সোম। একটু সমস্যা তো ওই জায়গায়, মানে করেন আপনারাই ডিসাইড করেন, আমি বুঝি। যারা মঙ্গলবার চান, মঙ্গল রবি, মঙ্গল, বৃহস্পতি চান, তারা ইয়েস দেন। আর যারা শনি, সোম, বুধ চান, তারা নো দেন। যেখানে ভোট বেশি হবে। হুম, না 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 না, সমস্যা নাই। উম, না, সেটা আমি বুঝছি। তারপরে আমি একটু ভোট করি, দেখি কে। না, ক্লাস এই সময়ই হবে। ক্লাসের সময় চেঞ্জ হবে না, কারণ মোটামুটি আমি শুধু এই সময়। বুঝলাম। আচ্ছা ঠিক আছে।
তাহলে রবি মঙ্গল বৃহস্পতিবারই থাকলো নাকি, কারো কোনো অবজেকশন আছে? বেসিক্যালি ভাবে আমি সারাদিন যতই ব্যস্ত থাকি, আমি সকাল মানে রাত্রে 9টা থেকে 11টা পর্যন্ত এই সময়টা হচ্ছে হলো আমার মানে আড্ডা দেওয়ার টাইম। ঠিক আছে, বেসিক্যালি ফ্যামিলি বা বন্ধু বান্ধব, তো এই সময় যত ব্যস্ত থাকি না কেন, আমি এই 1 থেকে 1.5 ঘন্টা আমি অপশনটা ফ্রি রাখি আর কি। তো এই কারণে এই সময়টা বের করলাম আর কি। তাহলে রবি মঙ্গল বৃহস্পতি, তার নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আজকে শুনি রবিবার, না রবিবার তো হবে না, মঙ্গলবার হবে। ঠিক আছে, মঙ্গলবার হবে। হুম, সেক্ষেত্রে কি করা যেতে পারে? হ্যাঁ ঠিক আছে, বাট 7 দিনে তো আসলে পুরোপুরি শেখানো সম্ভব না। মানে যারা এসটিএমসিসি জানে, অলরেডি। আচ্ছা, এটা সমস্যা নাই। আচ্ছা, আমার আর কি জিনিস, আচ্ছা দেখ, আমি হ্যাঁ, আমি ফিজটি ফাইলটা দিয়ে দিচ্ছি, পরে হয়তো আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি ফাইলটা রেডি করতেছি। বলেন। ক্লাসের শিডিউল চেঞ্জ বলতে হলো, চেঞ্জ তো ওই অনেকেই তো বলতেছে ওনাদের অনলাইনে আদার্স ক্লাস আছে। রবি মঙ্গল বৃহস্পতি। জি জি। হ্যাঁ, আশা করি মঙ্গলবার দিন আবার কথা হবে আমাদের। হ্যাঁ, আমি গ্রুপেই আমি সবকিছু দিয়ে দিচ্ছি, ফটোশপের যা পিএইচডি সহ আমি দিয়ে দিচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছিল, আর কোনো প্রশ্ন থাকলে রিলেটেড মানে করেন, বলেন বলেন। হ্যাঁ, অবশ্যই অ্যান্সার করবো, ফ্রি থাকলে অবশ্যই অ্যান্সার করবো। আর বেসিক্যালি ভাবে ওয়ালাইকুম আসসালাম। উম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকেও বলার জন্য। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আসলে ধাক্কা খাই খাই শিখছি, আসলে বুঝি ব্যাপারটা আসলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা এটা শেষ করে, লাইভটা শেষ করে সবাই চলে গেলে এইখানেই বললেন, সমস্যা নেই। সবাই লিভ হয়ে গেলে এইখানে বললেন। ব্যাপারটা হচ্ছে, হুম, বিস্তারিত বলতে তো পিএইচডি, ফিগমা, যাই হোক, এক্সডিএক্স সবগুলো ছিল মানে ডিজাইন টুল। ডিজাইন টুল সংক্ষেপে যদি বলে, ডিজাইন টুল। অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন হোক বা অ্যাপস হোক বা ওয়েবসাইট হোক, ঠিক আছে,
এটা যদি ক্লায়েন্ট তার নিজস্ব পছন্দ অনুযায়ী নিজস্ব স্ট্রাকচার নিজস্ব ফাংশনালিটি অনুযায়ী যদি সে ডিজাইন করতে চায়, সে চাচ্ছে টোটাল ইউনিক ডিজাইন। তো এই ইউনিক ডিজাইন করার জন্য যে টুলটা আমরা ব্যবহার করি সেটা হইতে পারে ফটোশপের টুল, হইতে পারে অ্যাডোবি এক্সডি, হইতে পারে ফিগমা, হইতে পারে জ্যাপলিন, হইতে পারে স্কেচ। এই সবগুলোই কিন্তু ডিজাইন টুল। সংক্ষেপে যেটা প্রথমে আমরা জানি যে গ্রাফিক্স ডিজাইনার যেটা কাজ করে, ঠিক গ্রাফিক্স ডিজাইনার একটু অ্যাডভান্স লেভেলের পার্ট হচ্ছিল যারা আর কি ডিজাইন করে আর কি, মানে ইউআই ডিজাইন। যারা ইউআই ডিজাইনটারই মূলত তারা পিএইচডি, এক্সডি, ফিগমা যেটাই করেন না কেন, এই সামগ্রিক ব্যাপারটাকেই আসলে মূলত হচ্ছে যে ডিজাইন আর কি। মানে এটা মানে আমরা তো ডিজাইন করব না, আমাদের ক্লায়েন্ট ফাইল দিয়ে দেবে, আমরা জাস্ট শুধু ইমেজ ডাউনলোড করব। হ্যাঁ অবশ্যই, এটা তো আমরা সবকিছুই দেখবো। আমরা ওটা ওটা আমি সবগুলো আমি দেখাবো, সমস্যা এই সেটার জন্য তো সময় লাগবে, সবকিছু তো আসলে সবসময় পসিবল না। আমি তারপরও দেখানোর চেষ্টা করবো। যেমন এখানে সিম্পলি আমাদের ডিজাইন দিবে, আমরা ডিজাইনটা মনে করেন সিম্পলি যদি আমরা এখানে ক্লিক, এক একটা সফটওয়্যারের একটা সিস্টেম, ঠিক আছে, একটা সফটওয়্যার এখানে আমি সিম্পলি যে ইমেজটা সিলেক্ট করে ফাইল থেকে এক্সপোর্ট থেকে পিএনজি তে যাই, simply এটা পুরোটাই নিয়ে নিচ্ছে। যাই আমি যদি এখানে ক্লিক করি কি হয় দেখি একটু, মোটামুটি কি হয়েছে, লোগোটা ডাউনলোড হয়ে গেছে। ওয়ান বাই ওয়ান না, আমাদের আমাদের কাজ শুধু হচ্ছিল যে টুলই হোক না কেন ইমেজটা বাইর করা এবং কোন টেক্সট, যেমন আমি যে এখানে টাইপ টুলস আছে, ঠিক আছে, এই যেখানে যদি ক্লিক করি সিম্পলি আমি যদি এই টেক্সটে ক্লিক করি, এখানে বলে দিচ্ছি কি এই ফন্টের সাইজ কত, 42 পিক্সেল। ফন্টটা কি ফন্ট, ফন্টটা কি বোল্ড, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্যই মূলত আমাদের সফটওয়্যারে সাহায্য নিতে হবে আর কি। দেখাবো আমি, সমস্যা নেই, যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব, কারণ সময় তো আসলে লিমিটেশন, আমারও তো আসলে ব্যস্ততা থাকে। মঙ্গলবার। আমার ইউটিউব চ্যানেল আছে আসলে। আমি তো আসলে কাজ করি, বাট তেমন ভাবে আসলে আমার কেউ চেনে না, তেমন কেউ চেনে না। বা আমি একটা আছে চ্যানেল, বাট ভিডিও করার চেষ্টা করেছি, বাট আসলে আমি ব্যস্ততার কারণে সাউন্ডের যে সিস্টেমে যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এখানে রেকর্ডিং এর একটা ব্যাপার আছে, নয়েজের বিভিন্ন ব্যাপার আছে, ঠিক আছে। আমার কিছু ক্লাস আছে এখানে, ওয়ার্ডপ্রেস এর কিছু ক্লাস আছে কমপ্লিট, একটা ফ্রি, ওটা কি বলে, ফ্রি ডোমেইন হোস্টিং ইনস্টল করে ওয়ার্ডপ্রেস এর একটা পিএইচডি থেকে কিভাবে এলিমেন্টর হিসাবে ব্যবহার মানে ডেভেলপ করতে হয় ডিজাইন, এটা আছে। আর এইচটিএমএল এর একটা আছে, যারা একটা বিগিনার, একবারে বিগিনার, যারা কিছুই জানে না, ঠিক আছে, এইখানেও কিছু টিউটোরিয়াল আছে, বাট এটা সাউন্ড কোয়ালিটি একটু পুর, এই জন্য আপাতত ভিডিও বানানো স্টপ রাখছি। কারণ আসলে অতটুকু সময় আমার হয় না, ঠিক আছে। একটা ভিডিও বানায় ওটা সাউন্ড কোয়ালিটি ঠিক রেখে আবার রেন্ডারিং করে অনেক সময় আর কি, কারণ একাই সবকিছু করতে হয়, তো ক্লায়েন্টের কাজ ফেসবুকও ম্যানেজ করতে হয়। এখানে আপাতত ভিডিও বানানো স্টপ আছে। স্বাভাবিক, কারণ অনেকটা সময়ের ব্যাপার না। বলেন ভাই বলেন। হ্যাঁ বলেন। হুম। কোনটা কোনটা না, আচ্ছা ঠিক আছে, আবার আমরা সবাই স্টাফ থাকি, আপনি ভাই আবার বলেন তো আমরা একটু বুঝি।
আপনি কি মানে কোন হ্যাঁ হ্যাঁ ওটা সেটা ওয়েবসাইটের কথা বলছেন নাকি এই পেজটার কথা বলতেছেন? এটা নাকি ওয়েবসাইটে কিন্তু অনেক কিছুই আছে হোয়াট ভাই অলরেডি এখানে যে হোয়াট পয়েন্ট একটা এক্সটেনশন আছে এটা দেখলে আপনি পারবেন এই যে গুগল এক্সটেনশন এখানে ক্লিক করলেই আপনার ফন্টের সাইজ ডিটেইলস বলে দিবে সেক্ষেত্রে আপনার গুগল একটা এক্সটেনশন আছে আহ, দেখতে পারেন আপনার অনেক কিছুই আছে একটু গুগল করলেই আসলে পাবেন আপনি দেখলে অনেক কিছুই আছে একটু সার্চ করলেই পাবেন আসলে বেসিক্যালি ভাবে তো আহ, আমার প্রয়োজন হয় না কারণ আমি তো সবসময় মানে ফাইল থেকেই কাজ করি ঠিক আছে আমার কাজগুলো একটু মানে র র কোড করে কাজ করি আমি ঠিক আছে সেই ক্ষেত্রে আসলে এটা খুব দরকার হয় না হোয়াট ফন্টটা আপনি ইউজ করে দেখতে পারেন না এছাড়াও ওই আরেক ভাই কি যেন একটা নাম বললো ওইটাও আপনি দেখতে পারেন আসলে